প্রাপ্তবয়স্ক ছেলে থাকলেও কোনো ছেলেরই বিয়ে করার কোনো অনুমতি নেই। নিজের একমাত্র ছেলের ঘরে কোনো সন্তান না হওয়ায় দাদা পার্ক বোগাম একজন কবিরাজের কাছে যান এবং সেখান থেকে তিনি জানতে পারেন তার ছেলে 4টি পুত্র সন্তান হবে। খবরটা পেয়ে তো বোগাম খুশিতে গদগদ অবস্থা। তখনই সেই কবিরাজ জানায় একটি শর্তের কথা। শর্ত কি জিজ্ঞাসা করতেই কবিরাজ বলে 4টি পুত্রকে আজীবনই অবিবাহিত থাকতে হবে। যদি শর্ত মানতে না পারে তাহলে সেই পুত্রদের মৃত্যু হবে। বিষয়টি শুনে পার্ক বোগামের তো চোখ মুখ শুকিয়ে গেল, কিন্তু নিজের অঢেল সম্পত্তির দিকে তাকিয়ে তিনি শর্তে রাজি হয়ে যায়। বর্তমানে বিরাট বড় প্রাচীর ঘেরা বাড়িতে সকালবেলা বিকট আওয়াজের অ্যালার্ম বাজতে সবাই অনিচ্ছা সত্ত্বেও ঘুম থেকে ওঠে। বাড়িতে পার্ক বোগাম ছাড়াও তার 4 নাতি রয়েছে, তবে ওনার ছেলে আর ছেলের বউ কয়েক বছর আগে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। 4 নাতির মধ্যে আরেন সবথেকে বড়। পড়ালেখায় মাত্রাতিরিক্ত ভালো, কিন্তু যে জিনিস তার হাতে যায় তাই সে ভেঙে ফেলে। দ্বিতীয়তে সুগা, খুবই চুপচাপ আর গম্ভীর স্বভাবের। জীবনে তার কাজ আর ঘুম বাদে আর কোনো উদ্দেশ্য নেই। 3 নম্বরে হবি, যে কিনা পুরো বাড়ির মধ্যে সবচেয়ে বেশি রসিক মানুষ। বেশ ভালো মনে, তবে মাঝে মাঝে কবি কবি ভাব চলে আসে নিজের মধ্যে। আর সবার ছোট হলো জাঙ্কুক। ইনি হলেন বদরাগী, ছোট হলো ভাবসাব, যেন সবার বড়। দেখতে অনেকটা হিরোর মতো, বেশ হ্যান্ডসাম। আর এনার কথা ছোট জায়গায় পোষাবে না, কাজে কর্মে সব দিক দিয়ে শয়তানের মামাতো ভাই। সকাল সকাল জাঙ্কুক ঘুম থেকে উঠে রান্নাঘরে যায়। কিছুক্ষণ পর সুগা টেবিলে বসে জাঙ্কুককে কর্কশ গলায় ডাকতে থাকে। কি হলোটা কি, বাড়িটা কি মাথায় তুলে ফেলবি? তোকে তো মেরে চ্যাপ্টা বানিয়ে দিচ্ছি না, সেটাই ভালো। কয়টা বাজে সেদিকে খেয়াল আছে? নাস্তা কোথায়? আমায় দেখে কি মেয়ে লাগে তোদের? এরকম অর্ডার অন্য কোথায় গিয়ে দেখাস। একই তো সকাল সকাল উঠে সবার জন্য নাস্তা বানাই, আবার ধমক দিচ্ছিস। তখনই পেছন থেকে হবি এসে বলল, এই হালকা নাস্তা বানিয়ে দিতে এত ভাব দেখাচ্ছিস, আর রোজ রোজ যে আমি সবার জন্য রান্না করি, তখন তো এক একজন এসে বলস লবণ কম হয়েছে, তরকারি কাঁচা আছে, ঝাল বেশি হয়েছে। এজন্যই তো বলেছিলাম একটি কাজের মেয়ে রেখে দাও। এত টাকা পয়সা দিয়ে বুড়িটা করবেটা কি? কাজের মেয়ে রাখছে না কেন জানিস না? কাজের মেয়ে রাখলে নাকি আমরা নিজেকে ধরে রাখতে পারবো না। বলি বিয়ে করতে মানা, বাসর করতে তো নয়। জাঙ্কুকে এরকম কথা শুনে দুশিরে উপর থেকে কেউ একজন চিৎকার দিয়ে উঠলো। মুহূর্তে সবগুলো ভয়ে দাঁড়িয়ে পড়লো। ওই অসভ্য বাদরটাকে কান ধরে আমার কাছে নিয়ে আইতো। কিন্তু দাদার কথা মতো কেউই আর জাঙ্কুকের কান ধরলো না। দেখলি বুড়িয়া, তোমার যৌবনের তালা লেগে গেছে, এখন আমার দলে ভারী। দাদা কিছু বলতে নেবে তখনই জাঙ্কুকের কানটা শক্ত করে চেপে ধরলো আরেন। তুই আমার আবার কান ধরছিস কেন ভাইয়া? দাদা বাঁকা হেসে, দলটা ভারী তাই না? ও কি বলেছে দাদা? ও বলেছে যে বিয়ে করা মানা হলেও বাসর করা মানা না। কথাটা শুনে আরেন ভেবাচাকা খেয়ে যায়। ওকে বকছো কেন তোমরা? ছোট মানুষ, বুঝতে পারিনি তাই বলে ফেলেছে। রাখো তোমার ছোট, যা বলেছি বুঝেই বলেছি। বুড়ি কি নিজের যৌবন আমাদের মতো কাটিয়েছে? উনি তো তখন রাসলীলা করেছে। তোকে তো আমি, কথাটি বলেই দাদা জাঙ্কুকের কাছে তেড়ে আসতে লাগলো। জাঙ্কুক দৌড়ে পালাতে যাবে, তখনই কলিং বেল বেজে উঠলো। জাঙ্কুক গিয়ে দরজাটি খুলে দিতেই চমকে উঠলো। একটা মেয়ে এসেছে, দেখে মনে হচ্ছে বয়স 18 হবে। জাঙ্কুক চোখগুলো বড় বড় করে বলল, মেয়ে? কি হলো জাঙ্কুক, মেমা করছিস কেন? আমাদের বাড়িতে মেয়ে? কি? সবাই হুড়মুড় করে দরজার দিকে এগিয়ে যায়। কে তুমি? কে তুমি নীলাঞ্জনা? চোখ দুটো টানা টানা। চুপ করো সবাই। এই মেয়ে, কে তুমি? আরে এতগুলো সেই সেই মাল একই বাড়িতে, বাহ! মাল? আরে এই মাল সেই মাল না, আমি তো বলতে চাইছি তোমরা সবাই সেই হ্যান্ডসাম, বিশেষ করে এই ইয়ং ছেলেটা। কার দিকে আঙুল তাক করছো? উনি তো আমাদের দাদু। কি বলছো? উনি তো আমার বয়সী মনে হচ্ছে। দাদার মুখটা টুসটুসে লাল হয়ে গেল। জাঙ্কুক মুখ কুঁচকে বলল, এই চুপ! কে তুমি? দেখে তো মনে হচ্ছে ভদ্রবেশী চোর। কি? আমি চোর? চোর নয় তো কি? বুড়িকে দেখে বলছো তোমার বয়সী। এসব চোরের লক্ষণ ছাড়া আর কিছুই না। শাট আপ!
একদম কোনো কথা না। কে তুমি মেয়ে? ইয়া, টেল মি হোয়াটস ইওর নেম বেবি। নো মানে আই মিন লেডি। জাঙ্কুক কর্কশ কণ্ঠে বলে উঠল, কি হলো, বলো না কেন তোমার নাম পরিচয়। নিশ্চয়ই আমায় বাইরে কোথাও দেখেছে আর এখানে চলে এসেছে, এজন্যই তো বলে ছেলেদের এত বেশি হ্যান্ডসাম হতে নেই। মেয়েটি চোখ মুখ কুঁচকে বলল, এক একজনের এক এক রকম প্রশ্ন, কারটার উত্তর দেই বলুন তো। এক এক রকম ভাবে বললেও প্রশ্নটা একই, নাম কি, পরিচয় কি। বলি মেয়েদের সাথে কথা বলার কায়দা জানেন না আপনি, আসার পর থেকে শুধু ঝগড়াই করে যাচ্ছেন। ওনাকে দেখুন কেমন নরম স্বরে কথা বলে, কিভাবে মায়াবী নয়নে তাকায়। বুইড়ের তো মায়াবী তাকানো হঠাৎ আসলো কোথা থেকে? এই যে ইঁদুরের লেজ, ফেসবুকের পেজ, একদম ঢপ দেওয়ার চেষ্টা করবে না, আসল মতলব বলো। এরকম রসকস শুকিয়ে যাওয়া বুইড়ের মধ্যে এত টান উত্তেজনা বাড়াতে হবে না। এই বাদর, চুপ থাক। তুমি বলো তো, তুমি কে আর কি চাও আমাদের কাছে? আহ, কথা শুনে মনটা জুড়িয়ে গেল। কি সুরেলা পোলাপ। আমার নাম তে, পাশের কলেজে ভর্তি হয়েছি। বাহ বাহ, এটা তো খুব ভালো কথা। পাশের কলেজে ভর্তি হয়েছো বলে কি পুরো এলাকা ভিক্ষা চাইতে এসেছো? জাঙ্কুক, চুপ থাক তো। তা পথ কি ক্লিয়ার? না না মানে রাস্তা কি ক্লিয়ার? আমিও কলেজে যাব তো তাই জিজ্ঞাসা করলাম। ওহে ছোকরা, সবাই সামনে বের করো না তোমার মুখরা। আসলে একটা কথা বলার ছিল আপনাদের, না ওই ইয়ং হ্যান্ডসাম কি। হ্যাঁ বলো, কি বলবে? আসলে আমাদের কলেজের হোস্টেলে সিট খালি নেই। এখন আমাদের তো নিজেদের শহর থেকে এত দূরে রোজ রোজ আসা সম্ভব না। যদি একটু, এই তো আয়া উঠ পাহাড়কে নিচে, সেই না চোরের মতো চেহারা, মতলব তো ভালো হওয়ার কথা না? কি ওর কথা তুমি শোনো না? কি প্রয়োজন থাকা, নাকি থাকা খাওয়া? না মানে আসলে থাকার সঙ্গে তো খাওয়াও থাকবে তাই না? হ্যাঁ, থাকার সঙ্গে খাওয়া আর খাওয়ার সঙ্গে বাথরুম সবকিছুই লাগবে। দেখুন আপনি কিন্তু বেশি বলছেন। ওই হ্যালো, এটা আমাদের বাড়ি, আমি বলবো নাকি তো আপনার জামাই এসে বলবে? আর এখানে থাকতে হলে 1 মাসের অগ্রিম টাকা দিতে হবে। টাকা? অবশ্যই টাকা। এরকম না হলে ব্যবসা চলবে কি করে? জাঙ্কুক ফিসফিসিয়ে বলল, এতগুলো ছেলের মধ্যে একা থাকতে ভয় করবে না? এখানে কিন্তু একজনও বিবাহিত নয়। ওই মিস্টার ডুগডুগি, আমি একা নই। কি? তাহলে কি পুরো কলেজ এখানে নিয়ে এসেছো? না মানে আমার আরো 4জন বন্ধু আছে, ওরাও এখানে থাকবে। জিওপের মুখটা লাল হয়ে গেল, কারণ ফ্ল্যাটিং করার জন্য এখন 5টি মেয়ে পেয়ে গেছে। দেখি সরুন তো। কথাটি বলেই জাঙ্কুক বেরিয়ে যেতে নিলে দেখে বাড়ির সামনে সেই মেয়েগুলো দাঁড়িয়ে আছে। জাঙ্কুক দৌড়ে আবার বাড়ির ভিতর ঢুকে আসলো। কি হলো রে জাঙ্কুক? ভাইরে ওই মেয়েগুলো। মেয়ে দেখে এত রিয়াক্ট করার কি হলো? ওরাই তো বাড়ির রমণী, আমরা তো রিয়াক্ট করবই বুঝে। আমাদের তো বিয়েতে অ্যালার্জি আছে। দাদা সব মেয়েদের ভিতরে আসতে বললেন। অবশেষে সিদ্ধান্ত নিয়েছে দাদু মেয়েরা দোরুমে থাকবে। আরেন সকালবেলা ঝামেলা করে রুমে চলে গিয়েছিল, সে এত কিছু জানে না। সকালে ড্রয়িং রুম দিকে যেতেই সামনে হঠাৎ একটি মেয়েকে দেখে কেঁপে ওঠে। সে কি, আপনি এরকম কেন করছেন? মির্গির কাছে নাকি? হু আর ইউ, এখানে কি করছে? ভূত! আরেনের চিৎকার শুনে সবাই দৌড়ে এসলো। কি হলো রে ভাই? ভূত! আহ, ভূত কোথায়? কি রে ভাই, আমি জিন্দা মানুষ। এই মেয়েকে দেখে ভয় পাচ্ছ? আরে এরা তো আমাদের দাদুর কি? সবকিছু খুলে বলল যে হোক। ও আচ্ছা, হ্যালো সিস, বোন। ছ্যাঃ। অন্যদিকে জাঙ্কুক দাদার রুমের সামনে গিয়ে, ভিতরে আছো বুইরা? তুই আমার রুমের সামনে কি করিস? দূর হ এখান থেকে। জাঙ্কুক দুষ্ট হাসি দিয়ে, দূর তো হবই। যেই ভয় বাড়িতে কাজের মেয়ে আনো নাই, সেই ভয়টা এবার তুমি নিজেই নিয়ে এলে। বলে না খাল কেটে কুমির চাষ। আমরা 4টা ছেলে আর ওরা 5টা মেয়ে। উফ, জমি ক্ষীর। কথাটি বলে জাঙ্কুক ভোদর দেয়। এদিকে দাদু তো মহা টেনশনে পড়ে যায়। আরামের কাহিনীটা জিন পুরো খুলে বলল বাকি 4জনের কাছে। বলে রাখা ভালো, এখানে ওরা 5জনই ফ্রেন্ড। ওদের নাম যথাক্রমে তে, জিমিন, জিন, আয়ু।
আর আরেকজন যে কিনা তের বড় বোন রোজ। ওরা সবাই একসাথেই থাকে। এই গ্রুপের লিডার বলা যেতে পারে তেকে। সবার ছোট কিন্তু হাবভাব যেন নেতা। জিমিন হলো ঝগড়ায় বেশ পটু। কথা বলতে বেশি পছন্দ করলেও ওর মুখ থেকে সবসময় উচিত কথাই বের হয়। আয়ু একটু লজ্জাবতী, কিন্তু পুরুষ মানুষের সামনে একেবারে কথা বের হয় না। নিজেকে বিশ্ব সুন্দরী ভাবা জিন খুবই সুন্দর আর পরিপাটি স্বভাবের মেয়ে। আর রোজ হচ্ছে কিছুটা রাগী কিন্তু রান্না বান্না সেরা, আর এখানে সবার থেকে বড়। আমার তো মনে হয় এখানে আমাদের রাজত্ব কায়েম করা সহজই হবে রে আপু। সবগুলোকে বোকা বানাতে হবে। আমার মনে হয় না তা সহজ হবে। ওরা 4 জন আর আমরা 5 জন। ওদেরকে নিজের মায়াজালে ফাঁসিয়ে উষ্টা মেরে এখান থেকে বের করার দায়িত্ব আমার। প্রেম, আমি ওসবের মধ্যে নেই ভাই। তুই থাকবি, তোর বাপ না না সরি তোর আঙ্কেলও থাকবে। আরে ভয় পাস না বেবি, ওদেরকে সত্যি সত্যি ভালোবাসতে যাচ্ছি নাকি আমরা? আরে ওরা যদি আগে থেকে বিবাহিত থাকে? আরে না, শুনলি না, ওরা বিবাহিত নয়। আচ্ছা মানলাম, কিন্তু কে কোন বাল না মানে মালটাকে নিবি সেটাই তো ডিসাইড করতে হবে। এটা তো একটা মহা বিপদ। আচ্ছা আমি ভাগ করে দেব, কেমন? ওকে। এদিকে ওদের দরজার আড়ালে দাঁড়িয়ে আছে জাঙ্কুক, সুগা আর জেহো। ওরা কি গোল পাকাচ্ছে বলতো? এভাবে 5টা মাথা এক করে কি এত প্ল্যান করছে? নিশ্চয়ই আমাদের বাড়ির সবকিছু চুরি করে নিয়ে যাওয়ার প্ল্যান করছে। দেখতেই এক একটাকে সুন্দরী চোর মনে হচ্ছে। সুন্দরী না, বান্দরী। তখনই রুম থেকে রোজ বলে ওঠে, তোরা যে ওদেরকে নিজের প্রেমের ফাঁদে ফেলে সবকিছু লোড করতে চাস, যদি ওরা বুঝে নেয় তখন? তে দৌড়ে এসে রোজের মুখ চেপে ধরে। আপু করছিসটা কি? দেয়ালেরও কান আছে। ওই 4টে হুতুম পেঁচা বুঝতে পারলে তো কিছু করবে। ওদের দেখেই মনে হয় হাবাগোবা। জাঙ্কুক হবি হা করে দাঁড়িয়ে রইল। এরা মেয়ে নাকি ডাকাত? কি সাংঘাতিক মহিলা! এক্ষুনি দাদাকে গিয়ে সবকিছু খুলে বলতে হবে। জাঙ্কুক জেহবকে আটকে রেখে সবকিছু খুলে ফেললেও ওই বুইড়ার মগজে আমাদের কথা ঢোকানো যাবে না। শালা মেয়েবাজ বুইড়া আমাদের রাখছে রসে ভরা বোতলে ঢাকনা লাগিয়ে, আর নিজে রসহীন অঙ্গে উত্তেজনা বাড়াচ্ছে। তখনই আয়ু ফিসফিসানি শুনতে পেয়ে সবাইকে বলতে লাগলো, এই দরজার পাশে কেউ আছে। এটা বুঝতে পেরে জাঙ্কুক, সুগা আর জেহব দৌড়ে পালায় সেখান থেকে। তে বাইরে এসে কাউকে দেখতে না পেয়ে বলতে লাগলো, কই কেউ নেই তো। জাঙ্কুক, সুগা আর জেহবকে এভাবে দৌড়ে আসতে দেখে আরেন জিজ্ঞাসা করলো, কি রে কি হলো, এভাবে দৌড়াচ্ছিস কেন? আমার মতো ভূত দেখেছিস নাকি? তারপরে জাঙ্কুক আরেনকে সবকিছু খুলে বলল। কি? এক্ষুনি দাদুকে বলতে হবে, কোনো লাভ নেই। তার চেয়ে এমন কিছু করতে হবে যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। ওহে ছাওয়াল, মারিও না সাপ, না হলে অকারণে হইব তোমার পাপ। চুপ থাক কবি রবীন্দ্রনাথ দাস। কথা হলো এখন আমাদের ওদের তালে তাল মিলাতে হবে আর ওদের প্ল্যানকে ওদের উপরে প্রয়োগ করতে হবে। আচ্ছা এই কথা, তাহলে তুই শুধু দেখ জাঙ্কুক, তোর ভাইরা কি মারাত্মক লেভেলে অভিনয় করতে পারে। আমি তো এসবে এক্সপার্ট, কিন্তু প্রবলেম হলো সুগাকে নিয়ে। শালা যে রুক্ষ, না জানি কখন থাপ্পড় মেরে বসে। সেই দিক আমি সামলে নেব। তখনই কাকে সামলে নিবি তুই? দাদা সব শুনে নেয়নি তো? সামলে তো আমি কত কিছুই নিতে পারি বুইড়া, তুমি খালি তাকিয়ে তাকিয়ে দেখবে। তে বলে দেওয়া অনুযায়ী সবাই সবার পার্টনারকে পটাতে শুরু করে দেয়। সবাই টেবিলে বসে খাবার খাচ্ছিল। তখনই জিন এসে বলল, হাই হ্যান্ডসাম। হ্যান্ডসাম কথাটি শুনে আরেন তো পুরো লাল হয়ে গেল, কিন্তু তেদের প্ল্যানের কথা আগে থেকে জানার কারণে নিজেকে সামলে নেয়। জি বলেন, আমি আপনার সাথে একটু করতে চাই। আরেন সহ বাকি সবাই ভিমড়ি খেয়ে ওঠে। করতে চাই মানে? তোমারও কি আছে নাকি? মাইন্ডটা ঠিক করুন আপনি। জিন তো আলাপ করার কথা বলছে, তাহলে আমিও করতে চাই। আসুন আপনি। তের মুখ চ্যাপ্টা হয়ে গেল জাঙ্কুকের কথা শুনে। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস্টার তিরিং বিরিং। তিরিং বিরিং সেটা আবার কি? কেন নিজেদের নামও কি এখন ভুলে গেছেন? তাছাড়া উনি একটু ঝগড়ুটে তিরিং বিরিং করে বেশি। আপনাকে দেখে মনে হচ্ছে নরম মনে।
শালিকে ঢপটাই না দিচ্ছে। আর আপনাদের দেখে তো ঝগড়ায় পিএইচডি করা মনে হচ্ছে মিসেস চচ্চড়ি। আমাদের কি নামে ডাকলেন মুখটা একদম বাকিয়ে দেবো বলে দিলাম। এক্সকিউজ মি, আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাদের সাথে গুন্ডামি দেখাচ্ছ? আমাদের রূপ দেখে এটা ভেবো না যে আমরা ভদ্র, একদম পিটি চ্যাপটা করে দেব। কি? এদিকে তের কপালে চার পাঁচটা চিন্তার ছাপ স্পষ্ট। হঠাৎ রোজ বলে উঠলো, এসব কি ঝামেলা করছো তোমরা? আমি দুঃখিত ওদের হয়ে, প্লিজ আপনারা কিছু মনে করবেন না। যাক, একজন তো ভালো মানুষ, সরি ভালো মেয়ে পাওয়া গেল। আসলে আমরাও অনেক বেশি সরি আপনাদের মতো শান্ত মানুষদের রাগিয়ে দেওয়ার জন্য। তের কথা শুনে জাঙ্কুক ভুরু বাঁকিয়ে তাকালো। এ তো দেখি ভূতের মুখে রাম নাম, নিশ্চয়ই এই কটকটি কিছু প্ল্যান করছে। ইটস ওকে, আসলে একই বাড়িতে থাকবো, এভাবে ঝগড়া করে কি হবে? তার চেয়ে ভালো আমরা একসাথে করতে পারি, আই মিন গল্প। আপনার মনে হয় না আপনারা সবকিছুতেই কড়াকড়ি একটু বেশি টানছেন? আরে না না, চলুন না পরিচিত হই। আপনাদের তো চিনি আমরা, উড়ে এসে জোরে বসা পাবলিক। আরে কি বলছেন স্যার, আমাদের সবার কিছু ভালো গুণ আছে আর কি, সেটাই বলতে চাইছিল জিমি। হঠাৎ স্যার, তে লজ্জা পাওয়ার ভঙ্গিতে বলল, আপনাকে দেখে স্যার স্যার মনে হয়। ওই হ্যালো, এসব ঢপ অন্য কোথাও গিয়ে দিও কেমন? আমাদের দাদা আছে, ওনার কাছে বলতে পারো, ওনার সবকিছুই অনেক নরম, তাড়াতাড়ি গলে যাবে। জাঙ্কুকের এত তেতো তেতো কথার মধ্যেও যখন তে কিছুই বলল না, তখন জাঙ্কুকদেরও বুঝতে বাকি নেই তেরা তাদের প্ল্যান মতোই এগোচ্ছে। আচ্ছা বলুন, এমন কি গুণ আছে আপনাদের সবার? আসলে আমরা সবাই দেখাতে খুব বেশি ভালোবাসি, আই মিন মানবতা। ও আচ্ছা, আর আমি তো মেলে রাখতে খুব পছন্দ করি, আই মিন বই। আমি তো প্রতি রাতেই ইউজ করি, আই মিন স্কিন কেয়ার ক্রিম। আর আমি তো লাগাতে বেশি পছন্দ করি, মিন্স চট থাপ্পড়। আর আমি ছন্দে তালে তালে করতে পছন্দ করি, আই মিন রান্না বান্না। আর আমি চাটতে খুব পছন্দ করি, আই মিন খাবার শেষে প্লেট। আমি তো দ্রুত করতে পছন্দ করি, আই মিন হাঁটতে। আর দিনে 5 বার করতে হয়, আই মিন পড়ালেখা। ওদের কথাগুলো শুনে তেরা হা করে তাকিয়ে আছে। এগুলো কাজ নাকি অন্য কিছু? মাইন্ডটা ঠিক করুন। তখনই কি হচ্ছে কি এখানে? এত শোরগোল কেন? দাদাকে দেখেই তে মুখটা মলিন করে বলল, আপনার দেখা তাহলে এতক্ষণে মিলল সুইটহার্ট। আমার কেমন খা খা করছিল ভিতরটা। তের কথা শুনে জাঙ্কুক বলে উঠল, তোমার ভিতরটা কি সবসময় খালি থাকে? এই খাও আর এই পটি করে দাও। দাদা তখনই জুতাটা ছুঁড়ে মারলো জাঙ্কুকের উপরে। দাদা, এটা কি হলো? তুমি জাঙ্কুককে কেন মারলে? ওই শয়তান বদের হাড্ডিটার সঙ্গে কি হাত মিলাচ্ছিস সুগা? শুনছিস না এই কোমল কোমল মেয়েদের সাথে কি করে অভদ্রতা ভাবে কথা বলছে? সুগা চোখ বড় বড় করে মনে মনে বলল, কোমল আর এই মেয়েগুলো? বাহ, তাহলে তো জাঙ্কুক ঠিকই বলেছিল, এই বুইড়া আমাদের কোনো কথাই শুনবে না কখনো। ওই বুইড়া এক পা তো অলরেডি কবরে চলে গেছে, আরেক পা কবরস্থান থেকে বেশি দূরে রাখতে যেও না, না হলে পা দুটো দুদিকে চলে যাবে। ঠিক এসব কিভাবে কথা বলছেন আপনি এই মানুষটাকে নিয়ে? উনি নিশ্চয়ই মনের দিক দিয়ে অনেক বড়, না হলে এতক্ষণ আমায় বাড়ি থেকে বের করে দিত। কি নরম মনের মানুষ! হায় আল্লাহ, আমি এই মানুষটাকে দেখে এত পাগল হয়ে যাচ্ছি কেন? জাঙ্কুক এবার রেগে গিয়েছে। দেখতেই চোরের মতো লাগছে, আবার বুদ্ধিটাও কলকাতার সিরিয়ালের কুটনি বুড়িদের মতো। আমার সাথে পাঙ্গা নিতে এসো না মামুনি, একেবারে হাতে হেরিকেন ধরিয়ে দেব। আমি তোকে ভিক্ষার থালি ধরিয়ে দেব বেয়াদব। দাদা, আমার ছোট ভাইকে দিয়ে করাতে চাইও না ভিক্ষা। ওই বুড়ো বাকি 6 ভাইয়ে ধৈর্যে নিও না তুমি পরীক্ষা। জাঙ্কুক মিথ্যে চোখ মুছতে মুছতে বলল, জীবনের প্রথমবার তোর কবিতা দিলে এসে লাগলো রে ভাই। খামোশ, এটা হলো আমার নিজের টাকার বাড়ি, তোমাদের 4 ভাইকে যেতে হবে এই বাড়ি ছাড়ি। এই মেয়েদের তো আমি এক্ষুনি দেখে নেব, আমিও দেখে নেব। জাঙ্কুককে কথা শুনে মানে আমাদেরকেও কথা শোনায়। এক্ষুনি এই মেয়েদেরকে পাচারকারী হাতে তুলে দিচ্ছি, দাঁড়াও। বিয়ের কুষ্টি কিলে মেয়েরা যদি এরকম হয় তাহলে জীবনে বিয়েই করব না। এদিকে পরিস্থিতি খারাপ দেখে তে
মনে মনে ভাবতে লাগলো, বিষয় তো গুলিয়ে পাকিয়ে গেল। অতি চালাকের গলায় দড়ি না পড়ে যায়, আমার কিছু একটা করতে হবে। তের ভাবনার মধ্যে দাদা বলে উঠলো, তুমি এত টেনশন করছো কেন সুইটি? ওদের কথায় ভয় পাওয়ার কোনো দরকার নেই তোমার। এবার কিন্তু খারাপ হচ্ছে দাদা। কেন কেন? তোমার রাগ নতুন করে গজালো কি করে? আরেক চোখ বড় বড় করে তাকায়। আমাদের অবিবাহিত রাখার বুঝি এই মতলব তোমার? বলেছিলাম না, বুইরা নিজের শেষ বয়সে যৌবন জাগ্রত করছে বলে। আমাদের তো চিরকুমারী রাতে নিজের বেলায় এত উত্তেজনা আসে কোত্থেকে? খামোশ। আর একটা কথা বললে তোমাদের খাওয়া বন্ধ হয়ে যাবে। এই না হলে আমাদের সুইটহার্ট আর কত আকলে রাখবে আমাদের জানু? জানু? দাদা তো লজ্জায় টুসটুসে লাল হয়ে যাচ্ছে। ততক্ষণে জাঙ্কুকের মাথায় অন্য কিছু শয়তানি বুদ্ধি চলছে। আচ্ছা, আমাদের এখন যে যার রুমে যাওয়া উচিত। রাত অনেক হয়েছে তো তাই। সেটা কি করে হয় সুইট দাদিমা? ও কি করে আপনার দাদিমা হয়? দেখতে কি বুড়ি মনে হচ্ছে আপনার কাছে? তে প্রশ্নোত্তর দৃষ্টিতে তাকায় জাঙ্কুকের দিকে। ওর বুঝতে বাকি নেই জাঙ্কুক কিছু একটা গোল পাকাচ্ছে। কি হচ্ছে বদের হাড্ডি? এত কথা শুনিও কি তোর সাহেস্তা হয়নি? আমি তো চিরদিন এরকম দাদাজান, তবে আজ অনেক বড় ভালো কাজ করতে চলেছি। এই জন্য তোমার আমায় মাথায় তুলে রাখতে মন চাইবে বইরা। সবাই কৌতূহলী দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকায়। কি হলো রে সুগা? কি বলবে জাঙ্কুক? আমিও তো বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, তা শুনি কি এমন বলবেন আপনি? যেহেতু দীর্ঘদিন আমাদের বাড়িতে কোনো মেয়ে নেই, আমাদের 4 ভাইয়েরও বিয়ের অনুমতি নেই, যার কারণবশত আমরা কখনো বিয়ে করতে পারবো না। আর কোনো মেয়েও এই বাড়িতে আসবে না। এই বাড়িতে তো একজন রমণীর প্রয়োজন, তাই না? তোমার মতো একজন তরতাজা যুবক থাকতে মেয়ের অভাব হওয়ারও কথা না। দেখো না, এই মেয়ে মানে তে আসার পর থেকে তোমার উপরে ফিদা। বলতে গেলে ও তোমায় দেখলে মরে যায় এমন। এজন্যই আমার মতে তোমাদের দুজনকে এক করে দেওয়াই উত্তম। না জানি কখন তোমার মন অন্য কোনো মেয়ের উপরে চলে না যায়, তখন এই বেচারি তের কি হবে বলো তো? জাঙ্কুকের কথায় তে ভিমরি খেয়ে উঠলো। সবাই একসাথে বলে উঠলো, কি কি বলছিস সেগুলো জাঙ্কুক? এগুলো কি ধরনের আহাম্মকের কথাবার্তা জাঙ্কুক? এটাই ঠিক কথা দাদা। তোমাদের ভালোবাসা তো অমর করার মতো। তোমাদের এক করার কথা বলে জাঙ্কুক তো পুরো জীবনে পাপের প্রায়শ্চিত্ত করে নিল। হ্যাঁ হ্যাঁ, আমারও পানি বেরিয়ে গেল চোখ থেকে। পাগল নাকি আপনি? এই বুইয়া না মানে এই সুইট ছেলের সাথে আমাদের কি করে বিয়ে হতে পারে? এসব কি ফাজলামো হচ্ছে শুনি? এই যে একদম চুপ থাকুন। আপনি বলুন তে দাদিমা, আপনি আসার পর থেকে দাদাকে দেখে কি বলেছিলেন? আপনার সমবয়সী, তার উপর ওনার কথায় ওনার ব্যবহার সবকিছু আপনাকে টানে। বলেছিলেন কিনা? তে আমতা আমতা করে বলল, না মানে হ্যাঁ। তাহলে এই টানকে মন অবধি নিয়ে আসলাম আমি। আজ রাতেই আপনাদের বিয়ে হবে, আর আজকে রাতেই বাসর। কি? জি, এটাই হবে। কথাটি বলে জাঙ্কুক একটি দুষ্ট হাসি দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। দাদাও কিছু না বলে নিজের রুমে চলে যায়। বিষয়টা পুরো আলু ভর্তা হয়ে যাবে যে তাতে মোটো আন্দাজ করতে পারেনি। একটি রুমে বসে আছে তে, আর তার চারপাশে দাঁড়িয়েছে বাকি 4 জন। কি হলো এটা? শেষ পর্যন্ত কিনা একটা বুইড়ার সাথে। আমি তো ভাবছি তে কি করে কবুল বলবে আর কি করে বাসর ঘরে যাবে। আর আমার চিন্তা হলো ওই বুইড়া কি পারবে আর তে কি নিতে পারবে? কিছু বলছিস না কেন তে? বেশি কষ্ট হচ্ছে? না না, আমি তো মহা খুশি। শালি, তোদের জন্য এত কিছু করে এখন আমি নিজেই ফাঁসে গেছি মান কাছে পাই। ওই শালা খরগোশের বাচ্চা আমারে পুরো নাজেহাল করে দিল। এখন তো দেখছি ওদের কাছে আমাদের সাহায্য নিতে হবে, না হলে দাদার কাছে আমাদের সলচাতুরি সব ফাঁস হয়ে যাবে। কিন্তু সাহায্য তো নেব, ওরা কি আমাদের কথা শুনবে? এবার আমাদের একজন একজন করে ওদের কাছে গিয়ে কিছুটা ইমোশনাল হয়ে বিষয়টা ক্লিয়ার করতে হবে। তাহলে একজন একজন করে যাও, যাকে যাকে যেভাবে সিলেক্ট করে দিয়েছি ওই নিয়মেই যাও। সবাই চলে গেল। আসতে পারি? আপনি আসলে বলতে চাইছিলাম যে আজ যে বলতে চাইছেন প্রতিদিন তো করতে চান। আরামের কথা শুনে জিন ভেবাচাকা খেয়ে গেল। আমার এখানে এখন কোনো কড়াকড়ি চলবে না, আমি এখন বই পড়ে ব্যস্ত আছি। কি? আরে
আর কিছু না বলে দরজাটি লাগিয়ে দিল। এদিকে সুগার রুমে যেতে জিমিন সাহস পাচ্ছে না, কখন জানি চড় মেরে বসে। হবি তো নিজে কবিতা লিখতে ব্যস্ত থাকায় দরজা আগেই লাগিয়ে রেখেছে আর কানে হেডফোন গুঁজে রেখেছে। তারপরও জিমিন বুকে সাহস নিয়ে সুগার রুমে গেল। আপনি রুমে কেন এসেছেন? কিছু কথা বলার ছিল আপনার সাথে। ডোন্ট ট্রাই টু ফ্লার্টিং উইথ মি। সব জিনিসে এই সুগা চোখ রাখে না। রাগে গজগজ করতে করতে জিমিন সেখান থেকে বেরিয়ে আসে। এদিকে সবার কাহিনী দেখে তের অবস্থা আরো নাজেহাল হয়ে পড়লো। রোদ চিন্তিত সুরে বলল, এখন কি উপায়? এখন তো ওই শয়তান খরগোশের বাচ্চাকে ধরতে হবে। এবার যে আর কোনো উপায় নেই। কি? আমি যাব না ওই ঝগড়ুটির টিকটিকি খরগোশের বাচ্চার কাছে? যেতে তো হবেই। তে মুখটা চুপসে গেল তের। জাঙ্কুক মাত্রই বাড়ি ফিরেছে, কোথাও একটা গিয়েছিল। সবাই ভেবেছে জাঙ্কুক কাজে রাখতে গিয়েছে। তে দরজাটা হালকা মেলে দিতে দেখে রুমে কেউ নেই। নির্ভয় রুমে ঢুকে যেই ওয়াশরুমের সামনে গেল, ঠিক তখনই জাঙ্কুক ওয়াশরুম থেকে শুধুমাত্র একটি তাওয়ালে পরে বের হয়ে আসে। তাও তাওয়ালেটা পড়তে পড়তে বের হচ্ছে। না, আপনি চিৎকার করছেন কেন শুনি? আমার ইজ্জত, আমি চিৎকার করব না তো কি? তুমি চিৎকার করবে? তুমি কেন চিৎকার করলে? আমি কিছু দেখিনি, তাহলে চিৎকার কেন করলে? এমনি। এখানে কি চুরি করতে এসেছো শুনি? দেখুন, আমি কিন্তু চোর নই, নিতান্তই একজন ভদ্রসভ্য মানুষ। মা গো মা, আমি এখন পরিদের রাজ্যে এসে পড়লাম। মনে হয় ভুল করে ভুল পথে চলে এসেছি। তে করুণ সুরে বলল, একটা কথা বলতে এসেছিলাম। এত বলা বলি কি আছে? আজকে তো অনেক রাত হয়ে গেছে, তাই বিয়েটা আর বাসরটা আজ হতে পারবে না দাদিমা। এ নিয়ে মন খারাপ করে না, কাল সকালবেলা কাজী সাহেব আসবে। কেন এমন করছেন? দেখুন, আমি তো শুধু মজা করছিলাম দাদার সঙ্গে, এর মধ্যে বিয়ে কোত্থেকে আসলো? এখন কথা পাল্টালে চলবে না দাদিমা। তে মুখটা মলিন করে রুম থেকে বেরিয়ে যেতে নিলে, বাহ, এইবার একদম চোরের মামাতো বোন লাগছে। বলি, এই জাঙ্কুকের সঙ্গে পাঙ্গা নিতে মানা করেছিলাম না? তে চুপ করে রইল। আমি একটা শর্তে এই বিয়ে ভাঙতে পারি। বলুন, কি সেই শর্ত? সবার সামনে বলবো, আপনার একার সামনে বলার মতো বোকা আমি নই। নয়টা মাথা একটা রুমে জড়ো হলো। এভাবে ডাকলেন যে আমাদের? এবার তো বলুন গো, এইভাবে দেখো না গো, কোনো ঢপের লাভ হবে না গো। চোরে না শুনে ধর্মের কাহিনী। এবার কথোপকথন হবে মহিলা বাহিনী। আরে জেহপের দিকে বাঁকা চোখে থাকায় আমি এক শর্তে এই বিয়ে ভাঙতে পারি। সেই শর্তটাই বলেন। কখন থেকে একই ডায়লগ বলে যাচ্ছেন? দেখো ভুরু বাঁকিয়ে তাকালো। মজা করছিলাম, এমনি বলছিলাম। বলুন, আপনি বলুন। আজ থেকে আমাদের রান্না বান্না তোমাদেরকে করতে হবে। যখন আমরা তোমাদেরকে ডাক দেব, তোমরা একজন করে আসবে আর আমাদের মাথা টিপে দিতে হবে। আমরা যখন খাবার খাবো, তখন তোমাদের আমাদের পাশে দাঁড়িয়ে থাকতে হবে, গল্প করতে হবে। দাদার মুখটা দেখলেই অন্যদিকে ঘুরে যাবে, প্রয়োজনে ওনাকে ভেঙচি কাটবে। মাঝখান থেকে দাদাকে ঢুকালি কেন? উনি তো সবসময় মাঝখানে ঢুকতে চায়, আর এটা আমার পার্সোনাল ডিবেট দাদার সঙ্গে। এ তো শর্ত নয়, যেন শাস্তি, যা তোমরা মনে করবে। আর এটা মানতে পারলে থাকো, না হলে দাদার সঙ্গে গিয়ে বিয়ে করো, বাসর করো। না, এত লম্বা টান দিচ্ছ কেন? আমি শর্তে রাজি। কি? বাকিরা হা করে তের দিকে তাকিয়ে রইল। ব্যাস, হয়ে গেল। এখন আমরা গেলাম। এই তে, তুই রাজি হলি কেন? রাজি না হলে ওই বুইড়ার সঙ্গে আমার বিয়ে দিয়ে দেবে। তখন স্বার্থপর সবগুলা। কিছু তো একটা প্ল্যান করতে হবে ওদেরকে নাজেহাল করার জন্য। তে মনে মনে বলতে থাকে, হ্যাঁ, পরে তোদের গলায় দাদাকে ঝুলাবে শালিরা। আমি আর ওসবের মধ্যে নেই। সকাল সকাল তীক্ষ্ণ সাইরেনের আওয়াজে তেরা সবাই ঘুম থেকে লাফিয়ে উঠলো, দৌড়ে বাইরে চলে আসলো। আল্লাহ গো, ভূমিকম্প ভূমিকম্প, ইয়া আল্লাহ! কিন্তু আমার গা তো কাঁপছে না, মাথাও তো ঘুরছে না। আরে আসলে কি ভূমিকম্প হচ্ছে? সাইরেন যখন বেজেছে, তাহলে কোনো কম্পন তো হচ্ছে। ভাই, এ আবার নতুন কোন কম্পন শুরু হলো? বুঝতেই তো পারছি না। কোনো কি ক্ষতি হচ্ছে নাকি? নিচের দিকে তাকিয়ে তে খেয়াল করলো ওরা চার ভাই দাঁড়িয়ে আছে। সাইরেন কেন বাজাচ্ছেন? আপনাদের কাজের প্রথম দিন, সেটা কি ভুলে গেছেন? মুহূর্তে সবার মুখ চুপসে গেল। বলে, এভাবে কাউকে ভয় দেখাতে হয় না, কাউকে
ভয় দেখানো উচিত নয়, কিন্তু আপনাদের দেখানো উচিত, আই মিন ভয়। সুগার এমন কথায় জিমি মনে মনে বলতে থাকে, একবার বাগে পাই সবকিছু নিংড়ে বের করব। দেখুন, এগুলো কিন্তু ঠিক হচ্ছে না। ইয়া আল্লাহ, কি মিষ্টি কণ্ঠ। না না, মানে এসব মিষ্টি মিষ্টি কথা বলে কোনো লাভ নেই, কাজ তো করতেই হবে। দেখুন, এসব খোলা জিনিস দেখার কোনো ইচ্ছে নেই আমাদের। কি, আপনি তো গুন্ডা করে কথা বলেন কেন দাদিমা? 15 মিনিটের ভিতরে নাস্তা রেডি হওয়া চাই, না হলে বাসর ঘর সাজাতে বেশি সময় লাগবে না আমার। কথাটি বলেই জাঙ্কুকরা সেখান থেকে চলে যায়। সুগা জাঙ্কুক যাবে অফিসে, এজন্য ওরা রেডি হতে শুরু করে। অন্যদিকে না, এখন আর এগুলো নেওয়া যাচ্ছে না। ওই বাদরের দলেদের চাহিদার স্পর্ধা দিন দিন বেড়েই চলেছে, কিছু তো ধামাকা করতেই হবে। হ্যাঁ, অতিরিক্ত বার বেড়ে গেছে, ওনাদেরকে একদম কেটে দেব, মানে পাংখা। তবে আর যাই করি, ওই বুইড়েটার নামও নেওয়া যাবে না। একটা তো বুদ্ধি বের করতে, এভাবে হেরে গেলে চলবে না। একটাই রাস্তা আছে। কি রাস্তা? ওদেরকে নিজেদের প্রেমের জালে ফাঁসিয়ে বশ করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। এ তো মহা মুশকিল কাজ। যেই ছেলেরা একটুখানি রুমে ঢুকতে দেয় না, তারা নাকি ওখানে ঢুকতে দেবে, মানে মনে আর কি। আজ তো নির্লজ্জের মতো মিথ্যে ভালোবাসা প্রকাশ করে দিতেই হবে। যাও, কিন্তু কোনো বিপদ ডেকে এনো না বোনেরা। অন্যদিকে এদের কি এখনো নাস্তা তৈরি হলো না? অফিসে লেট হয়ে যাচ্ছে যে। দেখেছিস রোজ এই জাঙ্কুক কি ঝটপট করে নাস্তা তৈরি করে ফেলতো। হ্যাঁ, এই জন্যই তো বলি, তুই থাকতে আমাদের আর রান্না বান্নার জন্য মেয়ে লাগবে না। আমার কেন জানি মনে হচ্ছে ওরা কোনো ছল চাতুরি করছে। যেরকম বলছিলাম এরকমই থাকবে সবাই। দেখি এই রমণীরা কি করে নিজেদের প্ল্যান সাকসেস করে। সেটার জন্য তুই কোনো টেনশন করিস না জাঙ্কুক, তোর এই বড় ভাইয়ের প্রতি আস্থা রাখ। হ্যাঁ, বাই এনি চান্স ওই মেয়েগুলো হ্যান্ডসাম বলে দেয়, তাহলে তো হয়েই গেল। শান্ত হও অবিবাহিত বালকেরা, অযথা ঝগড়া করে শুধু নিজেরাই খাবে মারা। এই চুপ, কেউ মনে হয় দরজায় আড়ি পেতে আছে। এই বলে জাঙ্কুক দরজার দিকে ইশারা করলো। হ্যাঁ রে, কারো ছায়া দেখা যাচ্ছে। তাহলে একটা কাজ করি, আমরা নিজেদের মধ্যে কথা বলতে থাকি। হ্যাঁ, আর আমি গিয়ে দরজাটা খুলে দিই, কেমন? যেমন কথা তেমন কাজ। ওরা সবাই কথা বলতে ছিল আর জাঙ্কুক দরজাটা দ্রুত খুলে দেয়। মুহূর্তে হুড়মুড়িয়ে 5 জন এসে পড়ে ফ্লোরে। এদেরকে দেখে মনে হচ্ছে কোনো ডাইনোসর করে রেখে গেছে বমি। এই যে ছিঁড়া খাতা ছাতার মাথা, একদম ডুগডুগি বাজিয়ে দেবো বলে দিলাম। হোয়াটটা, তখনই তে আয়ুকে চিমটি কেটে থামতে বলে। আসলে আমরা নাস্তা নিয়ে আসছিলাম তো, আর ওই সময় আপনারা দরজা খুলে দিয়েছেন, তাই এরকম দুর্ঘটনা হয়ে গেছে। তাড়াতাড়ি দিন, পুরো 1 ঘন্টা পরে নাস্তা নিয়ে এলেন। বাসার ভাড়া 2% বাড়লো। আসলে আমরা কিছু বলতে এসেছিলাম। হ্যাঁ, বলতে চাওয়াটা তো ভালো, করতে চাওয়ার থেকে। আসলে আমরা আপনাদের প্রেমে পড়ে গেছি। মেয়ে হয়ে এসব কথা বলছি, ভাবতে পারছেন ভিতরে কতটা ভালোবাসা। ওরে আমার চুন্নি মায়াবতী রে, এত ভালোবাসা হঠাৎ কোত্থেকে এলো শুনি? আমরা তো মন থেকে কথাটা বললাম, আমরাও মন থেকে আপনাদের রিজেক্ট করলাম। কি এত বড় কথা? হ্যাঁ, একটু বড় করে বলে ফেলেছি। আমি বলেছি ইউ আর অল রিজেক্টেড। তেরা আর দাঁড়ায় না, মুখ ফুলিয়ে সেখান থেকে চলে আসে। অন্যদিকে মেয়েরা এত ভালোবেসে বলেছিল, কি দরকার ছিল রিজেক্ট করা? এমনিতেও 25 বছর ধরে সিঙ্গেল মরছে। এটা কিন্তু মন্দ বলিসনি। যে হোক, তোমরা কি এখন বিয়ের জন্য এসব মেয়েদের পক্ষ নিতে বলতেছো? এই জাঙ্কুকের দ্বারা এটা কখনোই সম্ভব না। এমনিতে ওই বুড়ি বেঁচে থাকতে আমাদের বিয়ে হচ্ছে না, তার উপরে এরকম মেয়েদেরকে বউ তো কখনোই বানাবো না। নো নেভার। হবিয়ার আরেম প্রায় তেদের কথায় গলে গেছে। তোর কি মনে হয় না জাঙ্কুক, ওই মেয়েদের একটা সুযোগ দেওয়া উচিত? ভাই, তোদের যা ইচ্ছে কর, তোমরা সব আমার থেকে বড়। আমার কথায় তোমাদের চলতে কে বলেছে? সোহা পরিস্থিতি বেগতিক দেখে বলে উঠল, ওকে ওকে, এসব এখন থাক, আমাদের এখন অফিসে যেতে হবে। সো ওই কথা নিয়ে কেউ গোল পাকিও না। হ্যাঁ, এটাই ঠিক হবে। আমরা এখন আসি। জাঙ্কুক, চল তো আমার সঙ্গে, একটু রুম গুছাতে হবে। আমার এখন কলেজে যেতে হবে। কথাটি বলেই জাঙ্কুক বেরিয়ে যায়। নাও ঠেলা সামলাও।
অন্যদিকে মেয়ে বাহিনীরা ক্রমশ নিজেদের অপমানের প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে। একটা অপমান মনে হয় ওই গ্রামেও আমরা হইনি রে, আর মেনে নেওয়া যাচ্ছে না। কি করে পারলো এভাবে মুখের উপরে মানা করতে? এখন তো রাগটা আরো বেড়ে গেল রে। আমার তো শরীরটা চলে যাচ্ছে ওই রাক্ষসটার চেহারা মনে করতে। রাক্ষস? রাক্ষস আবার কোনটা? ওই যে গোমরামুখ অফিসের বাদরটা, ওটার নামটা যেন কি? ও হ্যাঁ, মনে পড়েছে, সুগা। হোক সুগা বা ফুগা, ওই বেটাকে তো আমি দেখে নিব। সবার সামনে দেখবি? ছি 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 ছি, তোরা থামবি? যা করতে হয় ঠান্ডা মাথায় করতে হবে আমাদের। ওদের মধ্যে যারা উইক ওদের দুর্বলতার সুযোগ নিতে হবে, আর এজন্যই আয়ু আর জিনকে বেশি করে কাজ করতে হবে আমাদের। কেন? ওদের মধ্যে আরএম আর কবিগুরু হবি, এই দুজনকে আমার কাছে একটু দুর্বল মনে হয়েছে। ওদের দিয়ে কাজ চালাতে হবে। কাজ চালাবি মানে? আমরা কি এখন ওইসব করব? মুখটা বন্ধ কর, এক লাথি দেব, উড়ে গিয়ে রাস্তার মাঝখানে পড়বি। ওইসব কেন করব? আমি ওদেরকে প্রেমে ফাঁসাতে বলছি। আচ্ছা বুঝলাম, আমি রাজি। আমিও। সন্ধ্যার দিকে প্রায় সবাই বাড়িতে চলে এসেছে। দাদা টেবিলে বসে বলতে লাগলো, তোদের কি ইনভিটেশন কার্ড পাঠিয়ে এখানে আনতে হবে? সঙ্গে সঙ্গে সবাই চলে এসলো, শুধু জাঙ্কুক ছাড়া। উনি কোথায়? জাঙ্কুক এখনো আসেনি দাদা, কলেজে গিয়েছে। সন্ধ্যার পরেও কোন কলেজ খোলা থাকে আল্লাহ মালুম। কোথায় কোন কাণ্ড ঘটিয়েছে কে জানে। থাক, চলে আসবে। তুমি কি বলবে বলো। তাহলে আমার 1 মাসের জন্য দেশের বাইরে যেতে হবে। তোমরা সবাই মিলেমিশে থাকবে, কিন্তু একটা কথা ভুলে যেও না, বিয়ের দিকে কেউ পা বাড়াবে না। এই কথা আর কত বলবে দাদা? আমাদের তো এখন বিয়ের জিনিসটাকেই পাপ মনে হয়। এই তো সাব্বাস বেটা, এভাবেই চলতে হবে। তেরা রান্না করছে, তখনই আরে পানি খেতে নিচে আসে। তে ইশারা দিয়ে জিনকে পাঠায়, আমি ঠেলে দিচ্ছি পানি, আমি নিয়ে নিতে পারবো। মেয়েরা থাকতে ছেলেরা রান্নাঘরে এসে কাজ করবে, বিষয়টা কেমন যেন লাগে। তারপর আপনার মতো মানুষ কাজ করবে, এটা মানা যায় না। আরেন তো খুশিতে গদগদ হয়ে গেল। ইস, এ কি হয়েছে হাতে? এত সাদা চামড়ায় কালো দাগ, এটা তো কলমের কালি। মুখটা এবড়ো থেবড়ো করে, ও আচ্ছা, এত ভালোবাসেন আমায়? দিন মনে মনে বলতে লাগলো, লে ছক্কা, আপনার মুখটা এত শুকনো শুকনো লাগছে কেন? পানি বাদে আর কিছু খাবেন? আরে চোখটা বড় বড় করে তাকালো। আসলে এখানে আসার পর থেকে আপনাকে দেখলে আমার যেন কেমন কেমন হয়। আপনাকে বলে বোঝাতে পারবো না, মনে হয় গ্যাস্ট্রিক হয়েছে। না, এটা মনের অনুভূতির কথা বলছি, সত্যি। তখনই দিন লজ্জা পাওয়ার ভঙ্গিতে নাটক করলো। এদিকে জাঙ্কুক বাড়িতে এসেছে। জাঙ্কুককে দেখেই তে মুখ কুঁচকে নিল, কারণ জিন আর্মির সাথে ফ্লার্টিং করছে। আর এটা যদি জাঙ্কুক একবার দেখে নেয় তাহলে ওদের প্ল্যানে এক বালতি পানি ঢেলে দেবে। জাঙ্কুককে আটকানোর জন্য তে ইচ্ছে করে ফ্লোরে পড়ে যায়। আহ! জাঙ্কুক তাকায়, হায় আল্লাহ, এ কি সর্বনাশ হলো গো তে তোর? হাড্ডিটা বুঝি ভেঙেই গেল। হাড্ডি ভাঙার আওয়াজ হলো। আর কিছু বলার থাকলে বলে দে হাদারাম, এই ল্যাংড়া মেয়েকে কে বিয়ে করবে গো? তে আর সহ্য করতে পারলো না, কিন্তু কিছু বলবে তার আগেই জাঙ্কুক বলে উঠলো, হায় আল্লাহ, মেয়েটার ঠ্যাংটা বুঝি এবার কেটেই ফেলতে হবে। জাঙ্কুকের কথা শুনে তে চুপ হয়ে যায়। আসলে পাটা একটু মচকে গেছে, একটু পরে ঠিক হয়ে যাবে, পা কাটতে হবে না। এই হি হি শুনলে আপনার মুখে একটা চোর ভাব চলে আসে। কত বড় জাউরা, সবকিছু বুঝে নেয়। চলুন পাটা ঠিক করে দেই। না, আমি ঠিক আছে। এদিকে তে এতটাই জোরে চিৎকার করেছে যে জাঙ্কুক কান চেপে ধরলো। তে ইচ্ছে করে চিৎকারটি করেছে যাতে জিন আর আরেন সরে যেতে পারে, আর সেটাই হলো। সবাই নিজেদের রুম থেকে বেরিয়ে আসে। কি হলো, এভাবে চেঁচাচ্ছিস কেন? একটা পা করাত দিয়ে কাটতে হবে, কিন্তু কতটুকু কাটবো সেটাই ডিসাইড করতে পারছি না। কি, পা কাটবে কেন? পা কি বেশি লম্বা হয়ে গেছে? এক্সকিউজ মি, আপনার এই ছোট ভাই কিন্তু আমাদের যে কোনো সময় ক্ষতি করতে পারে। আমরা নিরীহ মেয়েদের অকারণে উনি কথা শোনায়। আজকে তো তে পা কাটতে চাইছে। এই যে শীতকালের পচা ডিম, আমি আমার বাড়িতে যা ইচ্ছে তাই করবো। থাকার হলে থাকো, না হলে ফুটো। জাঙ্কুক, এখন কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। উনি তো ভালোভাবেই কথা বলছেন, এভাবে ধমকাচ্ছিস কেন?
আয়ু অভিনয় করে চোখ মুছতে লাগলো। ভালোবাসার মূল্য আপনারা না বুঝলেও এই দুজন তো বুঝলো। আল্লাহ আমাদের কপালে কি রাখলো। এদের তো অভিনয় অস্কার দেওয়া উচিত। এখানে কোন দুজন তোমাদের ভালোবাসা বুঝলো শুনি? কেন হবি আর আরে কি? জাঙ্কুক ভুরু কুচকে দুজনের দিকে তাকায়। দেখ জাঙ্কুক, ওরা আমাদের সাথে মিলেমিশে থাকতে চাইছে, আমরা তো ওদের সঙ্গে থাকলেই পারি, তাই না? আরে মাথা মোটা জল, ওরা তোদের পেপে দিয়ে চেপে দেবে। কেন এত বোঝানোর পরও তোরা ফেসে গেলি? এখানে ফাঁসার কি আছে? মানুষ বলতেই মনের অনুভূতি, যা আমাদের মধ্যে জন্ম নিয়েছে। একবার আমাদের চোখের দিকে তাকিয়েও তো দেখুন। হ্যাঁ, তোমাদের ওই পেঁচার মতো চোখে ময়লা লেগে আছে। কি? থাকুন আপনারা, আপনাদের এরকম বিদ্বেষী মনোভাব নেই। এই তোরা চল বলেই তে বাকি সবাইদের নিয়ে ওখান থেকে চলে গেল। মেয়েরা যাওয়ার পরে সুগা বলে উঠলো, আমার মনে হয় না ওদের সঙ্গে ঝগড়া করে কোনো লাভ আছে। মিলেমিশে থাকলেই তো ভালো হয়, আমাদেরও ভালো লাগবে। জাঙ্কো সুগার দিকে তাকায়, কিন্তু এখানে কিন্তু দিয়ে কাজ নেই। মেয়েরা তো আমাদের কোনো ক্ষতি করছে না, তাই আমারও মনে হয় একটা সুযোগ দেওয়া উচিত ওদের। জাঙ্কুক আর কিছু বলে না, সেখান থেকে চলে যায়। ও চলে গেল কেন? যাকে একদিন ও বুঝবে ওর প্ল্যানে ভুল ছিল। সুগা একটু দনুমনু করছিল ও মেয়েদের মেনে নেবে নাকি নেবে না। রাতে একটু পায়চারি করছিল, হঠাৎ নিচে কাউকে অনুভব করে সেদিকে আসে। দেখে একটি কালো চাদর পরে কেউ একজন রান্নাঘরের দিকে যাচ্ছে। সুগা দৌড়ে গিয়ে লোকটাকে ধরে ফেললো। চোরের বেটা চোর, এমন মার দেব না একেবারে চ্যাপ্টা হয়ে যাবে। রাত তখন প্রায় 1টা বাজে। হঠাৎ সুগা বুঝতে পারলো এটা কোনো মেয়ে। চাদরটি সরিয়ে দিতেই দেখে জিমিন। জিমিন বড় করে নিঃশ্বাস নিতে লাগলো। তুমি তুমি এখানে কেন এসেছো? জিমিন এখনো কাঁপছে। সুগা গিয়ে ঠান্ডা পানি নিয়ে আসে। আমি তো শুধু পানি নিতে এসেছিলাম, তাই বলে আপনি আমাকে চোর বলবেন? আরে চোরের মতো লাগছিল। আচ্ছা সরি, আপনি রাগী হলো অনেক ভালো। সুগা তো লাল হয়ে যাচ্ছে লজ্জায়। অন্যদিকে সুগাকে খুঁজতে যেও বাইরে আসলে দেখে আয়ু দরজার সামনে দাঁড়িয়ে। কে হে তুমি আয়ু? তোমাকে দেখে বেরিয়ে যাচ্ছে আমার হৃদয়ের বায়ু। জেহপের কবিতা শুনে আয়ু লজ্জা পেয়ে ঘরে চলে গিয়েছে। ওদিকে জিমিনও ঘরে চলে গিয়েছে। জেহপ আর সুগা যার যার নিজেদের ঘরে গেল। একে একে যখন সব ভাইয়েরা মেয়েদের প্রতি দুর্বল হতে শুরু করে, তখন শুধু জাঙ্কুকে একমাত্র শক্ত অবস্থানে দেখা যায়। এই পোলাগুলো তো হেব্বি ফেসে গেছে দেখতে। এবার আসল কাজ করতে হবে। আসল কাজ মানে? আরে গাধা, এখন ওদের বাড়ির কাগজগুলো আমাদের কাছে আনতে হবে। সেই কাজটা কি আদৌ এত সহজ হবে? আমারও তাই মনে হয়, কারণ এখনো তো শুধু বেটারা আমাদের জালে ফেসেছে। এখন এই কাগজপত্রের কথা বলা যাবে না, বললে ওরা আমাদের সন্দেহ করবে। এই তে, তুই মুখে তালা দিয়ে রেখেছিস কেন? তুই কিছু বল, তুই তো আমাদের লিডার, তাই না? লিডার না ছাই, মানলাম ওদের কাছ থেকে কাগজগুলো নিয়ে আসা সহজ নয়, কিন্তু বাকি 6টা বাদর তো ফেসেছে, তাই না? কিন্তু আসল বাদরটাই তো ধরা দিল না। কোনটি? কোনটি জানিস না তোরা? ওই যে ছোট রসকসীন বদের হাড্ডিটা। ওকে ফাঁসানো তো তোর কাজ ছিল রেতে। আমরা আমাদের কাজ খুব ভালোভাবে সেরে ফেলেছি, কিন্তু তুই পারিসনি। হ্যাঁ, তুই ফেল করেছিস। ওরে আমার ফার্স্ট ডিভিশনে পাশ করা আপুরা, বলি তোদেরটা তো ভালো ছেলেই ছিল, তাই সহজেই ফাঁসাতে পেরেছি। তোরা কি করে বুঝবি ওই খরগোশের বাচ্চাকে নিয়ন্ত্রণ করা কতটা কঠিন? একবারও কি আমাকে কোনো সুযোগ দিয়েছে? এ কথাটা কিন্তু একদম ঠিক। কি পরিমাণে জাউরা ভাবা যায়। কিন্তু ওকে যে করেই হোক নিয়ন্ত্রণে আনতে হবে রে তে। তে মুখটা কুঁচকে নিয়ে ভাবতে লাগলো। সকাল হতেই তেরা রান্নাঘরে চলে আসে, কেননা এখন রান্না দিয়ে বাকি সবাইকে আরো প্রেমে ফেলতে হবে। এদিকে তেরা রান্নাঘরে আসতেই দেখে জাঙ্কুক সেখানে দাঁড়িয়ে আছে। এ কি, আপনি কেন? আমরা থাকতে আপনি কেন রান্নাঘরে এসেছেন? আমরাই তো করে দেব। চলুন, আমি বাথরুমে যাব, ওখানেও আপনারাই করে দিন। তেসহ সবার মুখটা চুপসে গেল। হঠাৎ চা ঢালতে গিয়ে সেই চা এসে জাঙ্কুকের হাতে পড়ে। জাঙ্কুক দাঁতে দাঁত চেপে দাঁড়ায়। তে দৌড়ে এক টুকরা বরফ লাগিয়ে দিল। আমি ঠিক আছি, ছাড়ো। একদম চুপ করে দাঁড়ান তো। সবকিছুতে এত অ্যাটিটিউড দেখান কেন? একদম চুপ করে থাকবেন। এই প্রথমবার জাঙ্কুক তের দিকে তাকালো ভালো করে। কিছুক্ষণ পর পড়ে যাওয়া জায়গায় একটু মলম লাগিয়ে দিয়ে জাঙ্কুকে জোর করে নিজের রুমে পাঠিয়ে দেয় তে।
ওহো, এত সিরিয়াস হয়ে অভিনয় করতে পারিস তুই? এই না হলে আমাদের লিডার। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল তে সত্যি সত্যি এত মায়া দেখাচ্ছে ওই খরগোশের বাচ্চাটাকে। হ্যাঁ, আমারও তাই মনে হলো। আচ্ছা, এসব বাদ দিয়ে রান্নায় মনোযোগ দাও। সবগুলোকে লাইনে আনতে হবে। সবাই রান্নায় মনোযোগ দিল, কিন্তু তে মনে মনে ভাবতে লাগলো, আমি কি এতক্ষণ অভিনয় করছিলাম? ওনার হাত পড়ে যাওয়া আর ওনার হাত ধরাটা কি অভিনয় ছিল? আরিমার সুগা অফিসে যাওয়ার জন্য ফুল রেডি হয়ে টেবিলে আসছে। আপনি এরকম স্যুট পরে বের হবেন না। কেন, লুঙ্গি পরে যাব? আরে না না, আমি তো বলতে চাইছি যে এই ড্রেস আপে মারাত্মক লাগছে আপনাকে। ব্যাস, সুগা তো নিজের লাল গাল দুটো আড়াল করতে পারলো না। আহা, আজকে অফিসে যাই না বলে কেউ একটু এমন করে বলে না। হায় আল্লাহ, এইভাবে বলার কি আছে? আপনি তো এমনিতেই অনেক সুন্দর। আয়ুর কথা শুনে জিহব যেন আকাশে বাতাসে ভাসছে। আরামের হাত থেকে বইটা নিয়ে তারপরে বলতে লাগলো, আপনার বইটা আমার হাতে দিন, আমি রাখছি, আপনি খাবারটা খেয়ে নিন। বিবাহ করা যদিও ছিল মানা, ওহে রমণীগণ, এতদিন আপনারা কোথায় ছিলেন অজানা? আয়ু লজ্জা পাওয়ার ভান করলো। না ভাই, আজকে আর আমার অফিসে যেতে ইচ্ছে করছে না। কেন? চলুন না কোথাও ঘুরে আসি। কি? তে চিমটি কেটে জিমিনকে আটকে নেয়। হ্যাঁ, এটা মন্দ হয় না, কতদিন বাইরে যাই না। কিন্তু জাংকুক তো অসুস্থ। হ্যাঁ তাই তো, সে নিয়ে আপনাদের ভাবতে হবে না, আমি আছি তো। আপনি আছেন মানে? না না, মানে আমি বাড়িতে থাকবো, আর ওনার কিছু লাগলে আমি খেয়াল রাখবো। আপনারা নিশ্চিন্তে ঘুরে আসতে পারেন। সবকিছু চিন্তা ভাবনা করে মেয়েরা ছেলেদের সাথে ঘুরতে যেতে রাজি হয়। তবে এত কিছু হয়ে যাচ্ছে জাংকুক কিছুই জানে না। সুগার বিষয়টা জাংকুককে জানাতে গেলে জিমিন সুগাকে আটকে দিয়ে বলল, আরে কই যান? জান? জান নয়, বলছি জান। ও আচ্ছা, আমি জাংকুককে জানাতে যাচ্ছি। পাগল নাকি? না না, মানে উনি অসুস্থ তাই না, একটু রেস্ট নিন। কিন্তু কোনো কিন্তু নয় আরএম সাহেব। আচ্ছা তাহলে ঘুমাক, আমরা রেডি হয়ে আসি। জাংকুক এত সময়ের মধ্যে রুম থেকে বের হয়নি, কারণ ওর পড়ে যাওয়া জায়গায় বেশ ব্যথা হচ্ছিল। প্রায় আধ ঘন্টা পর ওরা সবাই ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তে বাড়িতে একাই ছিল, কিছুটা ভয় করছিল, কিন্তু কোনোভাবে নিজেকে শক্ত করে নিজের রুমে চলে যায়। বাড়িতে কারো সাড়া না পেয়ে রুম থেকে বেরিয়ে আসে জাংকুক। সবাই গেল কোথায়? একজনকে তো দেখতে পাচ্ছি না। জাংকুক চারদিকে খুঁজতে গেলে দেখে তেদের রুমের দরজা একটু খোলা। জাংকুক দরজা থেকে তাকাতেই না! মূলত তে জামা চেঞ্জ করছিল। মুহূর্তে অন্যদিকে ঘুরে যায় জাংকুক। আমি বুঝতে পারিনি। শালার হুতুম পেঁচা, বুঝতে পারিনি তাই না? আপনি জানেন না এই রুমে আমরা থাকি? এই যে উড়ে এসে জুড়ে বসা চুন্নি, আমারই ঘরে, আমারই রুমে, আমারই সঙ্গে রংবাজি, মেরে একদম হাতে চাপা দিয়ে দেব। ওইটা হাতে চাপা নয়, ওইটা বালি চাপা হবে। ঠিকই বলেছি আমি, বালি চাপা দিলে তোমার মতো চুন্নি মরবে না, তাই হাতে চাপা দিয়ে দেব। কি? শুধু বাড়িতে একা আছেন বলে কিছু বললাম না, না হলে একদম দেখিয়ে দিতাম আমি কে। বাড়িতে কেউ নেই মানে? সবাই কোথায় গেছে? সবাই ঘুরতে গেছে, নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করতে গেছে। হোয়াট? আমায় না জানি? আপনার নিজের তো কোনো মুরদ নেই বিয়ে করার, তার উপরে অন্যদেরকেও এরকম বানিয়ে রাখতে চান কেন? জাংকুক চিন্তায় পড়ে গেল। কি হলো, হুঁশ হারালেন নাকি? জাংকুক একটি দুষ্ট হাসি দেয়। আগে না, আমি তো অন্য কিছু ভাবছি। মামা, মানে দরজাটা তালা দিয়ে আসি। কেন তালা দিবেন কেন? দেখাতে হবে না আমার কতটুকু মুরদ আছে? কথাটি বলেই জাংকুক নিচে চলে যায়। তে কিছুটা ভয় পেয়ে যায়। যতই হোক, একা একটা বাড়িতে শুধু জাংকুক আর তে ছাড়া আর কেউ নেই। সন্ধ্যা প্রায় ছুঁই ছুঁই। তে সবার ফেরার অপেক্ষা করছে। জাংকুক এত সময় একবারও তের সামনে আসেনি। ওর রুমের আলো জ্বলছে, তার মানে জাংকুক রুমেই আছে। হঠাৎ পুরো বাড়ি অন্ধকার হয়ে যায়। জাংকুক! সেই সময় তের পেটে কেউ হাত ছোঁয়ালো। তে ধাক্কা দিয়ে তাকে দূরে সরিয়ে দেয়। কে এখানে? কিন্তু সেই লোকটা আবারও তেকে নিজের সঙ্গে মিশিয়ে কিস করতে চায়। এতে তে ঘাবড়ে গেলে সে অজ্ঞান হয়ে যায়। আয়ু
তের চোখে মুখে পানি ছিটালে পিটপিট করে চোখ খুললো তে। চোখ খুলতেই তে কেমন অস্থির ভাব নিয়ে নিজেকে গুটিয়ে নিতে লাগলো। বিষয়টা বেশ অবাক লাগলো আরএম সুগা আর জিহপের কাছে। তারা তের সামনে গিয়ে দাঁড়াতে তে ভয়ে আরো কেঁপে উঠলো। কি হয়েছে তোমার তে? বলো আমাদের, একদম ভয় পেও না। তাকা বোন, আমার দিকে তাকা, আমরা আছি তো। তে কেঁদে উঠলো। তখনই নিচ থেকে জাঙ্কুক আসে। তুই তো বাড়িতে ছিলি, তে অজ্ঞান হলো কেন? হয়েছেটা কি ওর? তে জাঙ্কুককে দেখে মুখ ফিরিয়ে নেয়। কি হয়েছে এখানে? আমি তো রুমেই ছিলাম, একটু ঘুম লেগে গিয়েছিল। তুই বল তে, কি হয়েছে? তে কেঁদে কেঁদে সবকিছু খুলে বলে। সবাই জাঙ্কুকের দিকে তাকায়। তোমরা আমার দিকে তাকাচ্ছ কেন? এই বাড়িতে তো শুধু আপনি আর তেই ছিলেন, তাহলে ওর সাথে এত বড় ঘটনা হলো কি করে? জাঙ্কুক সবার রিয়াকশন দেখে অবাক হয়ে যাচ্ছে, কিন্তু ওর মনেও প্রশ্ন উঠেছে, এই বন্ধ বাড়িতে তের সঙ্গে এমন করলোটাকে? আর মেশে জাঙ্কুককে থাপ্পড় মেরে বসে। আরে ভাইয়া, তুমি আগেই ওকে মারছো কেন? আগে বিষয়টা আমরা ভালো মতো জানি। কি জানতে চাচ্ছিস সুগা? এই বাড়িতে তো আর কেউ ছিল না। তোকে বলেছিলাম তে আমাদের সঙ্গে চল, দেখলি তো এখন কি হলো। দাদা এসব জানতে পারলে তোকে বাড়ি থেকে বের করে দেবে। কেন এতটা নিচে নামলি তুই জাঙ্কুক? জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলল, এতটা নিচ ক্যারেক্টার এই জাঙ্কুকের নয়। যদি এসবের কোনো কিছুতে আমায় সন্দেহ হয় তাহলে আমি দুঃখিত। কথাটি বলে জাঙ্কুক বাড়ি থেকে বেরিয়ে যেতে নিল। দাঁড়ান, ওকে কেন ডাকছিস তে? আজকের ঘটনায় আমি কখনোই ওনাকে সন্দেহ করি না। যে মানুষটা এতগুলো দিনে একবারও আমার দিকে খারাপ নজরে তাকায়নি, এমনকি আজকে পুরো দিন আমাকে একা পেয়েও আমার সামনে আসেনি, সে কেন আপনারা আসার ঠিক আগ মুহূর্তে এমনটা করবে? এটা নিশ্চয়ই আমাদের গ্রামের কোনো লোক। মানে মানে এটাই যে আমরা এখানে পড়ালেখার জন্য আসিনি, আমরা এখানে এসেছি বাধ্য হয়ে। আসলে আমাদের মা বাবা নেই, আমরা অনাথ আশ্রমে বড় হয়েছি, আর আমাদের ওখানে মেয়েদেরকে জোর করে বৃদ্ধদের সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হতো। এবার সেই গ্রামের পঞ্চায়েত প্রধানের নজর পড়েছিল তের দিকে, আর এর থেকে পালাতে গিয়ে আমাদের এখানে আসা। হোয়াট? সে অনেক লম্বা কাহিনী আছে, তবে আজকের ঘটনা আপনারা জাঙ্কুকে কিছু বলবেন না প্লিজ। উনি কখনোই আমার সঙ্গে এমন কাজ করবে না। আরেম অপরাধীর দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকায়, কিন্তু জাঙ্কুক বরাবরই জেদি প্রকৃতির। কিছুটা অভিমান নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। আমি ভেবে পাচ্ছি না এই ঘটনায় জড়িত কে হতে পারে। যেহেতু তোমরা এই বাড়িতে এসেছো সেই বিষয় কেউ জানে না, আর আমরাও কাউকে বলিনি, তাহলে ওই গ্রামের মানুষ জানবে কি করে? তোমরা এখানে আসার পর থেকে একের পর এক মিথ্যে কথা বলে যাচ্ছ। কখনো আমাদের মধ্যে ঝামেলা বাঁধানোর চেষ্টা করছো, আর না হলে কোনো ফন্দি করে আমাদের আর দাদুর মধ্যে দূরত্ব করার চেষ্টা করছো। এখন যে তোমরা সত্যি কথা বলছো সেটা আমরা কি করে বিশ্বাস করব? এই বিষয়গুলোর জন্য আমরা লজ্জিত, কিন্তু আমাদের জায়গায় নিজেদের একবার দাঁড় করিয়ে দেখুন, তখন আর কোনো পুরুষ মানুষদের বিশ্বাস করতে ইচ্ছে করবে না। তবে হ্যাঁ, আজ এখন আমরা একটাও মিথ্যে কথা বলছি না। আপনারা চাইলে আমাদের বিশ্বাস করতে পারেন, আর না চাইলে না করতে পারেন, কিন্তু এটাই সত্যি। আমার মনে হয় আমাদের এখান থেকে চলে যাওয়াটাই উচিত হবে। আপনাদের এতটা অসুবিধায় ফেলে দেওয়ার জন্য আমরা সত্যিই দুঃখিত। কথাটি বলে তে নিজের রুমে চলে যায়, পেছন পেছন বাকিরাও চলে যায়। হঠাৎ বাড়িতে বেল বেজে উঠতেই যেভাবে জাঙ্কুক এসেছে এই ভেবে দরজা খুলে দিতেই চমকে উঠল সে। দাদা, দাদা, আমায় দেখে মনে হচ্ছে ভূত দেখে ফেলেছিস। চোরের মতো মুখ বানিয়ে রাখলি কেন? এদিকে জিহব হা করে তাকিয়ে থাকা দেখে সুগা বলে উঠল, কোন বলদের সঙ্গে এতক্ষণ ধরে কথা বলছিস তুই? তখনই দাদা তার মুখখানা ভিতরে ঢোকান। মুহূর্তেই সবকটার মুখ চুপসে গেল। তুমি না বললে 1 মাসের জন্য বাইরে যাচ্ছ, তাহলে এখনই ফিরলে যে? দাদা ভুরু বাকি, তোরা কি আমার ফিরে আসার জন্য শোকসভা বসাবি? এগুলো কি আমার নাতি নাকি অন্য কিছু? মুখটা করিও না বাঁকা, এভাবে বলিও না দাদা। আমরা নাতিরা হলাম আপনার আপন রশ্মিতে বাঁধা। চুপ কর রবীন্দ্রনাথের ফটোকপি। আমার তো মনে হচ্ছে তোমরা আমার বাড়িতে না থাকায় বেশি খুশি ছিলে। কনফিডেন্ট ভালোই আছে। কি বললি? কই কিছু না তো।
এদিকে তো চেঁচামেচি শুনে তেরা সবাই নিচে আসে। তেকে দেখেই দাদা বলে উঠল, ও মামুনিরা, তোমাদের এই অবস্থা কেন? নিশ্চয়ই এই বাঁদরগুলো তোমাদের উপর অত্যাচার করেছে। ভাগ্য ভালো জাঙ্কুক বাড়িতে নেই, না হলে বুইড়ার এই রসালো রসালো কথা একদম ছুটিয়ে দিত। ঠিক বলেছিস। কথাটি বলতে দেরি জাঙ্কুকের বাড়ি ফিরতে দেরি হলো না। জাঙ্কুককে দেখে দাদা বলে উঠলেন, ইনি কোন দায়িত্ব পালনে বাইরে ছিল এতক্ষণ? তোমার এত তাড়াতাড়ি আউট হয়ে গেল? গেলে তো 1 মাসের জন্য। কাক ফেরাতে না ফেরাতে হাজির হয়ে গেলে, নাকি ওখানে তোমার মুখ দেখে কেউ উষ্টা মেরে আবার এইখানে পাঠিয়ে দিছে বুইড়া? ভাগ্যিস আমি ফিতাওয়ালা জুতা পরছি, না হলে এক্ষুনি তোর জবান বরাবর মারতাম। ও, নিশান লাগানো এই বয়সে মানাবে না। বলি, এত রাতে চুরি করতে গিয়ে ধরা পড়লে নাকি? আচ্ছা, আপনাদের কথার মধ্যে একটা কথা বলি। অবশ্যই বলো রমণী। বলছিলাম কি, আপনারা রাতের খাবারটা খেয়ে নিন, না হলে শরীর খারাপ করবে। আর জাঙ্কুক, আপনি তো দুপুরেও কিছু খাননি। তোমরা রান্না করছো আর ওদের প্রতি এত আদর, আমার কেন সবকিছু গোলমাল লাগছে? সময় ছিল 2 দিন, আর মানুষও একেবারে 4 জনে 4 জন হয়ে গেল। খাপে খাপ। আমাদের বিয়ে করতে মানা হলো, কাজ করতে কিন্তু মানা নয় বুইড়া। ঝকমকে যৌবন চলছে। জাঙ্কুকের কথায় তেসব বাকিরাও হা করে তাকালো। তার মানে তোমরা যেও লজ্জা পাওয়ার অভিনয় করে বলল, তুমি যা ভাবছো তাই। সব শেষ। আর হ্যাঁ, যা করেছি বেশ করেছি। কিন্তু ওনারা করলোটা কি? দাদা মাথায় হাত দিয়ে বসে পড়লো। দিল রে, সবকিছু ধ্বংস করে দিল রে। এভাবে কুমিরের কান্না বন্ধ করো বুইড়া, বিয়ে করিনি। কথাটি শুনে দাদা যেন বড় একটি নিঃশ্বাস ফেললো। বলি, আমাদের রসকস শুকিয়ে যাওয়ার অপেক্ষা করছেন আপনি? দূর হ আমার সামনে থেকে। এই জন্মে তোদের বিয়ে নেই। দরকার পড়লে আল্লাহর কাছ থেকে বলে আমি নিজের হায়াত বাড়াবো। ওরে আমার পবিত্র পুণ্যময় মৌলানা রে, শুনেছি পাপীরা বেশি দিন বাঁচে। কথাটি বলে জাঙ্কুক এক দৌড়ে নিজের রুমে চলে গেল। এদিকে আয়ু ওড়না দিয়ে চোখ মুছতে লাগলো। আপা, আপনি কান্না করছেন কেন? ভাই, কান্না তো করছি আপনাদের কষ্টের গান শুনে। এগুলো আমরা এমনিই গাচ্ছিলাম। ডোন্ট ট্রাই টু সিম্পাথি ফর আস। একটা কথা বলবো? জি বলেন। আপনাদের বিয়ে না করার আসল কারণ কি? না মানে কিছু কি সমস্যা? হে যুবতী, মুখ সামলে কথা বলো। আমাদের দেখে কি মনে হয় আমরা ছাতার মাথা? সমস্যা হবে তোমাদের আব্বার, না না, মানে তোমাদের দাদার। আমাদের দাদার সমস্যা থাকলে কি আমরা আসতাম দুনিয়ায়? দেখুন, বিয়ে কেন করতে পারবো না সেটা আমরা নিজেরাই জানি না। দাদা বলে আসছে, তাই সেটা আমাদের মানতেই হবে। আপনাদের বাবা মা কিছু বলেনি? ওনারাও একই কথা বলেছে, তবে বাবা মা মারা গেছে জাঙ্কুকের জন্মের 2 বছর পর। কি? হ্যাঁ। আচ্ছা, এসব বাদ দাও আর খাবার খেয়ে যে যার মতো ঘুমিয়ে পড়ো। আজ এমনিতেই অনেক কিছু ঘটে গেছে। ঠিক আছে। তে শুয়ে শুয়ে শুধু ভাবছে জাঙ্কুকের কথা। একটা মানুষ বাবা মায়ের আদর ছাড়া বড় হয়েছে। আমি না হয় বাবা মাকে অনেকদিন পেয়েছি, কিন্তু ওই মানুষটা মেয়েদের ছোঁয়াও তো পাইনি কখনো। আমরা একটু বেশি করে ফেলছি ওদের সাথে। ভোরের আলো ফুটতে না ফুটতেই বাড়ির মেন দরজায় কারা যেন এসে ধাক্কা দিতে লাগলো। অতিরিক্ত শব্দে সবাই ধরফরিয়ে নিচে আসে। তেরা সবাই কিছুটা ভয় পেয়ে গেছে। এত সকালবেলা আবার কে হাজির হলো এই বাড়িতে? আচ্ছা, আমি দেখছি। খুব সাহসী একজন যাচ্ছে। তাহলে কে যাবে? দাদা নিজে মুখ বাঁকিয়ে ভাব নিয়ে দরজা খুলতে যান। দরজা খুলতেই একটি লাঠির বাড়ি এসে লাগলো তার মাথায়। গেল রে গেল, বুইড়া মনে হয় পটল তুলতে গেল। কথাটি বলে জাঙ্কুক আর সুগা দৌড়ে যায় তার দাদাকে ধরতে। কিন্তু তখন কয়েকজন পালোয়ানের মতো দেখতে লোক এসে ভিতরে ঢোকে। সঙ্গে সঙ্গে তেদের মুখে বিষণ্ণতার ছাপ তৈরি হয়। কে 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 ভাই তোমরা? এটা কোনো ওয়াইল্ডিং এর মাথা নয়। ভুল ডিরেকশনে চলে এসেছো। ব্যাক করো। এই ছোট ডিম, চুপ থাক। আহ, এত বড় অপমান দিন দুপুরে গুন্ডামি দেখাচ্ছ? হু আর ইউ? ইংরেজির চাচা একদম তেলে ভেজে দেব। ওই হ্যালো, হাতের বমি করে যাওয়া সস্তা কপি একদম হাওয়া বের করে দেব। কথা নেই বার্তা নেই, 3 হাত বড় পেট নিয়ে ভিতরে চলে আসলেন। ওই কেব্বে তুই? তোমার আব্বা। দাও সালাম দাও, না হলে একদম হাম্বা বানিয়ে দেব। এই ছোকরার সাহস তো কম না, আগুন নিয়ে খেলতে চাইছো?
ওরে আমার দাবানল রে, একদম ভিজিয়ে দিব উপর থেকে নিচ পর্যন্ত খাওয়ার পানি দিয়ে। জাঙ্কুকের কথা শুনে লোকগুলো তেড়ে আসে জাঙ্কুকের দিকে। না, মনে হচ্ছে জসিমকে বাঁচাতে শাবানা চিৎকার করছে। এখানে কি কোনো সিনেমা চলছে? আরে এরা আমাদের গ্রামের সেই ভয়ঙ্কর লোকগুলো। তার মানে তোমরাই ওদেরকে ডেকেছো? না, আমরা ওদেরকে ডাকিনি, ওরা এখানে আমাদের ক্ষতি করতে এসেছে। বলে কি এই মাইয়া, বিয়ার আসর সাইরা এখানে এতগুলো পোলাগুলোকে থাকতে আসছো? বেশরম মাইয়া মানুষ। এই আমাদের চরিত্র নিয়ে কথা, এই বুইড়ার অজ্ঞান হওয়ার টাইম পায় না। উঠুক আর বলুক, এখানে কোনো মেয়েকেই আমরা ছুঁইনি। কেন, তোমরা কি পুরুষ নাও? ছি 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 ছি। এই শুদ্ধ হওয়া পচা ডিম, একদম মুখ সামনে কথা বলো, না হলে একদম পেপে দিয়ে চেপে দেব। জিওপের কথা শুনে একটি লোক জিওপকে শূন্যের উপরে তুলে ধরে। এই শয়তান বেটা, আমার ওনাকে ছেড়ে দে বলে দিলাম, না হলে আমরা আজকে মাঠে নামবো। আয়ুর কথা শুনে জিওপ হা করে তাকিয়ে রইল। জাঙ্কুক বক্সিং গ্লোভস পরে আসে। আসো আসো সোনামণিরা, দেখি তোমাদের কত পাওয়ার। এই তোরাও চল রান্নাঘরে। কিন্তু রান্নাঘরে কি, আমাদের হাতিয়ার নিয়ে আসি। যেই বলা সেই কাজ। এদিকে আরেম ভয় পিছনে থাকলেও সুগা কয়েকটাকে ধরে দু চার ঘা লাগিয়ে দিয়েছে। অন্যদিকে তেরা গরম তেল, ঝাড়ু, মরিচের গুঁড়ি নিয়ে এসেছে। এইতে তুমি কি আমাদের এইসব দিয়ে মারবে নাকি? আমাদের ভালোবাসা কি ভুলে গেছো? আমার শালার ঘরে শালা, ভালোবাসা তোর ওইখান দিয়ে ঢুকিয়ে আরেকখান দিয়ে বের করবো বুইরা। আর একবার আমাদের লোকেদের উপরে পড়লে আমাদের হাতিয়ার ব্যবহার করবো বলে দিলাম। লোকগুলো পিছিয়ে পড়লো। সুগারা বেশ প্রাউড ফিল করছিল মহিলা বাহিনীদেরকে নিয়ে। জাঙ্কুক মুখে স্বীকার না করলেও মনে মনে খুশি হয়েছে। আমরা না হয় ওদেরকে মারবো না, কিন্তু আমরা অন্য ব্যবস্থা সঙ্গে নিয়ে এসেছি। আপনারা ভিতরে আসুন। সবাই দরজার দিকে তাকিয়ে রইল। অনেকগুলো পুলিশ এসে হাজির। পুলিশ? হ্যাঁ, এখানে আপনারা একদল ছেলেদের সঙ্গে একই বাসায় থাকছেন, এর জন্য আপনাদেরকে আমরা ধরে নিয়ে যেতে এসেছি। কি? হ্যাঁ, আপনারা ছেলে মানুষ, ক্ষতি করেননি তার তো কোনো গ্যারান্টি নেই। আমরা একদমই করতে পারি না। কেন, আপনাদের কি ওইটা নেই? এই চেঁচিয়ে লাভ নেই। শুনুন পুলিশ সাহেব, আমরা আসার পর থেকে শুনছি এরা নাকি মেয়েদেরকে ছুঁতে পারবে না। এর কি কারণ হতে পারে আপনারাই বলেন। সাইলেন্ট, কিছু বলছি না দেখে একদম মাথায় চড়ে বসেছে সবাই। আমরা পুরুষ সেটা আপনাদের দিয়েও প্রমাণ দেখাতে পারি। আসুন এক একজন করে সার্ভিস নিয়ে যান। ব্যাস, অনেক হয়েছে, আর না। আমরা আজ এক্ষুনি বিয়ে করব, তাও ওদের। আমি রাজি, আমিও। একে একে যে হোক, সুগা আর আরেন সবাই রাজি হলো, আর মেয়েরাও রাজি হয়েছে। কিন্তু জাঙ্কুক তালবাহানা করতে লাগলো। আপনি কি পুলিশকে বিয়ে করতে চান? ছ্যাঃ, ওকে কেন বিয়ে করব? তাহলে কিসের অপেক্ষা করছেন? বলুন, আমায় বিয়ে করবেন। বিয়ে? তাও তোমায়? লাগবে না আপনার বলা, আমি বলে দিচ্ছি। আমি এই মুহূর্তে এই খরগোশের বাচ্চা, না সরি, এই হ্যান্ডসাম ছেলেকে নিজের করে নেব আল্লাহ। আমি বিয়ে করব না। হ্যাঁ বল, না হলে তোর পুরুষত্বের দিকে আঙুল চলবে। তখনই লোকগুলো বলে উঠলো, এগুলো হচ্ছেটা কি, মগের মুল্লুক নাকি? বললেই বিয়ে হয়ে গেল। বললেই বিয়ে কেন হবে? আমরা তো কাজী ডেকে এনে বিয়ে করব। এসব হবে না। ওই মেয়েগুলো আমাদের সঙ্গে গ্রামে যাবে। কেন? ওরা যখন বিয়ে করতে চাইছে, আপনারা কেন ওদেরকে নিয়ে যাবেন? ওহো, এই না হলে আমাদের প্রতিবেশী, না মানে আমাদের এলাকার পুলিশ। উফ, ফাটিয়ে দিয়েছেন। এখন লোকগুলো পড়েছে মহা মুশকিলে। ওরা ভেবেছিল পুলিশের ভয় দেখিয়ে তেদেরকে ওদের সঙ্গে নিয়ে যাবে, কিন্তু এখন তো পুরো গেমই পাল্টে গেল। এখন তো দেখছি ওই বুইড়াটাকে জ্ঞান ফেরাতে হবে। এদিকে জাঙ্কুকরা চাইছে দাদার যাতে এখনই জ্ঞান না ফিরে আসে, আর ওই লোকগুলো চাইছে জানি দাদুর তাড়াতাড়ি জ্ঞান ফিরে আসে। কি হলোটা কি? চলুন তাড়াতাড়ি কাজেরিকে নিয়ে আসুন। আমরা, ওমা, আপনারা ওনাদের পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুললেন, আর এখন কিনা কাজের একটা আলসামি করছেন? তা তো হবে না। জাঙ্কুক তের দিকে তিরিক্ষি দৃষ্টিতে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলো, মেয়ে নাকি জোচ্চোর। তোমায় তো হেব্বি লাগছে আজকে জিমি, আপনাকেও পুরো মৌচাক লাগছে। আহা, কি প্রেম! আপনি ওদের দিকে তাকাচ্ছেন কেন আমার প্রাণের কবি? আমায় কেমন লাগছে তা বলুন। পড়ি না আয়ের পলক, টং, হোয়াট ইজ ইওর রূপের ঝলক, টং। তুমি কি টিপতে পারো? কি? আরে
মাথা টিপে দেওয়ার কথা বলছিলাম। বই পড়তে পড়তে মাথাটা ভীষণ ধরেছে, তাই আর কি। হ্যাঁ, আমি খুব ভালো টিপতে পারি আর কি, মাথা। জাঙ্কুক ভাইদের প্রেম লীলা দেখে পেয়ের দিকে তাকায়। এভাবে তাকাবেন না, ইচ্ছে করছে খেয়ে ফেলতে। কি খাবে? ওদের সবার বিয়ে, আর আমার ইচ্ছে করছে এক্ষুনি করে ফেলতে। এত উত্তেজিত হবেন না সাহেব, আমি ওদের সবাইকে বিদায় করার কথা বলছি। তে মুচকি মুচকি হেসে রসকসিন। তখনই পুলিশ কাজে নিয়ে উপস্থিত হয়। সে কি, তোমরা ভেবে বিয়ে করতে পারো না? কেন কেন, বিয়ে করার আগে কি বাসর করতে হয় নাকি? সবকিছু ঠিক আছে, কিন্তু এখানে তো 5টি মেয়ে, আর তোমরা তো 4জন, তাহলে বাকি একজনের কি হবে? লে, এবার আরেকটা প্যাচ লাগিয়ে দিল এই শালার বেটায়। কোন মেয়ে? তখনই রোজকে সামনে নিয়ে আসতে পুলিশ তো রোজকে দেখে টাসকি খেয়ে যায়। আমি কিন্তু আপনার চোখে প্রেম দেখতে পাচ্ছি স্যার। নিজের যৌবনে আর তালা ঝুলিয়ে রাখবেন না, ঠিকমতো ব্যবহার করুন। উনি কি আমায় বিয়ে করবে? আলবাত করবে। কাজী সাহেব বিয়ে পড়াচ্ছে, ঠিক তখনই দাদা হুঁশে ফিরেছে। হচ্ছেটা কি এখানে? যাই হচ্ছে একদম ঠিক হচ্ছে। তুমি আর কিছুক্ষণ অজ্ঞান থাকতে পারলে না বুড়ো? সবকিছুতেই এত তাড়া কেন? ইয়া আল্লাহ, উনি তো আপনাদের দাদা হন, ওনাকে এইভাবে বলছেন? দাদা নয়, পুরো হিটলার। আপনি বিয়ে পড়ান তো। দাদা চোখ বড় বড় করে তাকিয়ে রইল। দাদার তাকানো দেখে কারো কোনো প্রতিক্রিয়া নেই, সবাই তো কবুল বলতে ব্যস্ত। নিমুখ হারামের দল, কবুল বলিস না। এবার আর থামিও না দাদা, একটা বুড়িয়া পোলা হয়ে আমাদের কষ্টটা বোঝা উচিত ছিল তোমার। দাদা, তুমি করিও না পাপ, আমাদের বিয়ের আসরে দিও না ছাপ। ওই হ্যালো, কাচ্চারা কাজী, আপনি কি জাহাপনার আদেশের অপেক্ষা করছেন? তাড়াতাড়ি বিয়ে পড়ান। এগুলো হচ্ছেটা কি? এ তো দেখি নিউ প্রোডাক্ট। বর বউ বসে আছে আর এ নাকি বলে হচ্ছেটা কি? বলি, বাংলাটা খেলেন নাকি কারো নিচেরটা খেলেন? এই যে মাইন্ড ইওর ভাষা। চুপ শালি। শালি তো আমরা, ও তো আপনার বউ। একই তালির এপিটার ওপিট। হুস। বলি, আমায় আগে কবুল বলার চান্সটা দিয়ে দিন। কেন কেন, তোর কি আউট হয়ে যাচ্ছে? খামোশ। এমন সময় খামোশ বলার কি হলো তোমার? কেউ এই বাড়িতে বিয়ে করতে পারবে না, আর না কেউ বিয়ে পড়াতে পারবে। কিন্তু কেন? আপনার উদ্দেশ্যটা কি? এই যুবক ছেলেদের এখনো কেন অবিবাহিত রাখছেন? আপনার লক্ষণ তো ভালো ঠেকছে না বুড়ো। এই, না মানে দাদা যান, রাখেন আপনার জানতাম। ওই মেয়েদের আমাদের হাতে তুলে দিন, না হলে। এই চুপ করেন তো বাসি কুমড়ো। সবকিছুতে এত বড় বডি নিয়ে ঢুকতে চান কেন? দেখছেন ইম্পর্টেন্ট কথা চলছে, তার মধ্যে সে হাত। না না, হাত নয়, পুরো চর্বিযুক্ত ভুঁড়ি ঢুকিয়ে দিচ্ছেন। ওই লাউয়ের ডগার মতো চিকনা পিচ একদম আছাড় মেরে ভর্তা বানিয়ে দেবো। মুখ সামলে কথা বল, গোপার ভাড়ের নাতি। জাঙ্কুকের ভাই এখনো বেঁচে আছে। কি বললি রে হুতুম পেঁচা? তুই আমার হবু ওনার ভর্তা বানাতে চাস, তাই না? তবে রে, কথাটি বলে তে বাটি নিয়ে এগিয়ে যায়। আইন নিজের হাতে তুলে নেবেন না প্লিজ। আইন আমি কোথায় হাতে নিচ্ছি? এই জন্যই তো বাটি নিয়ে যাচ্ছি। আইন বাটির উপরে পড়বে। কি? সবার কথার মধ্যে সুগা স্টপ বলে উঠলে সবাই চুপ হয়ে যায়। সবাই সুগার দিকে তাকালে সুগা বলতে শুরু করে। আজ এই বিয়ের আসরে দাঁড়িয়ে দাদা তোমায় বলতে হবে আমরা কেন বিয়ে করতে পারবো না। দাদা চুপ করে যান। হ্যাঁ, এটা আমাদেরও জানার অধিকার আছে। দাদা সব খুলে বলেন। এই কথা শুনে কি, একটা কবিরাজের কথা শুনে আপনি নিজের নাতিদের বিয়ে দিচ্ছেন না? আমি জানতাম এই কথাটা বললে সবাই তুচ্ছ ভাবে, তাই ভয় দেখিয়ে ওদের বিয়ে থেকে দূরে রেখেছিলাম। তাই বলে একটা কবিরাজ বলল আমরা বিয়ে করলে মরে যাব, আর তুমি তাই বিশ্বাস করে নিলে? দাদা, এগুলো কুসংস্কার ছাড়া আর কিছুই না। ভণ্ডদের কথা শুনে কি লাভ? চুপ করো তোমরা। এই বিয়ে হবে না মানে হবে না। একদিন না একদিন তো মরবই। তাহলে এত নিরামিষ জীবন থেকে কি লাভ? তার থেকে বিয়ে করে মরাই ভালো। জাঙ্কুকের কথা শুনে দাদা হু হু করে কেঁদে দিল। সবার আর বুঝতে বাকি রইল না সে তার চার নাতিকে কতটা ভালোবাসে। সেই পালোয়ান লোকগুলো এসে দাদার সামনে দাঁড়িয়ে বলল, দেখুন, আমরাও গ্রামে থাকি, হাজার হাজার কুসংস্কার অন্ধবিশ্বাস নিয়ে পড়ে থাকি। এতে করে তেদের মতো হাজার হাজার মেয়েদের জীবন নষ্ট হচ্ছে আমাদের হাতে। এদিকে আপনারা শহরে থেকেও যদি এসব বিশ্বাস করেন, তাহলে সভ্যতার কি হবে বলুন তো? সবাই অবাক হয়ে লোকগুলোর কথা শুনছে। কিন্তু ওই কবিরাজ যখন বলেছিল আমার ছেলে
4টি ছেলে হবে, সেই কথা তো সত্যি হয়েছিল। আর যখন এটা সম্ভব হয়েছে, তাহলে বিয়ে করলে আমার নাতিদের মৃত্যু হবে, এটাও তো সত্যি হতে পারে। হাসালেন মিস্টার পার্ক বোগাম। এই পৃথিবীতে এরকম হাজার সমস্যা নিয়ে কবিরাজের কাছে আসে মানুষ। ওদের মন গড়া কথা ওরা বলে দেয়। কারো ক্ষেত্রে তা কাকতালীয় ভাবে সত্যি হয়, কারো ক্ষেত্রে ফলে না। বুঝলেন, এসব মিথ্যে কথা, কুসংস্কার। আমাদের উচিত এই সমস্ত অন্ধবিশ্বাস থেকে দূরে থাকা। দাদা অনেক বেশি হালকা অনুভব করলেন, আরেকটি স্বস্তির নিঃশ্বাস ফেলেন। এত প্যাক প্যাক কেন হচ্ছে? এই বুড়ো বুঝলে বুঝুক, না বুঝলে নাই। এমনিতেও ওনার জ্বলছে আমাদের বিয়ে দেখে, কারণ বিয়ের পর বাসর হবে, আর উনি তো শুধু চেয়ে চেয়ে দেখবে। দাদা এবার হেসে উঠলেন। এই হাসির পিছনের কারণ হলো উনি ওদের বিয়েতে রাজি। হঠাৎ তে বলে উঠল, আমি এই বিয়ে করব না। তের এমন মানা শুনে সবাই হা হয়ে গেল। যৌবনের জং ধরা তালা যখন খুলতে পারলাম, তখন আপনি ব্যাক মারছেন কেন? আমি বিয়ে করব না মানে করব না, কিন্তু কেন ডার্লিং? এই বুইড়ের জন্য নাকি? ছি ছি ছি, এই কোন ধরনের অধঃপতন হলো এই সমাজে? একই কথা বলছিস তে, বিয়ে কেন করবি না? লজ্জা পাচ্ছিস তে, নাকি পেট খারাপ? আমার তো মনে হচ্ছে সত্যিও দাদার জন্য এমন করছে। বেচারি দেও মুখ বাঁকিয়ে বলে উঠল, দাদা সিরিয়াসলি? আহারে, আমার ছোট ভাইটা শেষ পর্যন্ত কিনা কপাল পড়লো। জাঙ্কুকের কপাল পড়বে কেন? দেশে কি মেয়ের অভাব পড়েছে নাকি? মুহূর্তেই এসে জাঙ্কুকের কলার চেপে ধরলো। হে, আইন নিজের হাতে তুলে নেবেন না প্লিজ। রকমই আপনার আইন, এই পোলারে তো আমি আস্ত চিবিয়ে খাবো। সে কি, তুমি কি পেতনি নাকি? হায় আল্লাহ, এ কি হলো আমার ছোট বোনে? মরা কান্না বন্ধ করবি তোরা? এই ছেলে একটাবার আমাকে বললো না ও আমাকে বিয়ে করতে চায়। আমি জোর করে করছি। করছো মানে? বিয়ে করছি। শালা চুপ থাক। এখন বলছে সে পৃথিবীর মেয়েদের কোনো অভাব নেই। আজ তোকে তো আমি কথাটি বলে তে জাঙ্কুকের গলা চেপে ধরে, আর দুজনে তালমাতাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। সবাই চোখ বন্ধ করে নেয়, কিন্তু আমরা তো চোখ বন্ধ করলাম না। লক্ষণ বেশি ভালো না, কখন জানি বন্দুকের গুলি ছুটে যায়। কি? চুপ থাকেন না রে ভাই। জাঙ্কুক মুচকি এসে বলল, এখানে সবার সামনে করতে চাও জান? বললেই পারতে। এত টাকা দিয়ে আমি বিছানা সাজানোর অর্ডার দিতাম না। জাঙ্কুকের মুখে জান ডাক শোনায় তে লজ্জায় নেতিয়ে পড়ল। এসব কি শুরু হলো? চলুন না আমরাও শুরু করি। কি? কি নির্লজ্জের দল রে বাবা। জাঙ্কুক উঠে দাঁড়ায়। কি রে, তোর এত তাড়াতাড়ি হয়ে গেল? আরেম কেসে উঠল। এখনো তো বিসমিল্লাহ বললাম না, শেষ হবে কি করে? কি দিনকাল আসলে, বড় ভাইদের প্রাপ্য সম্মানটুকু পাওয়া যায় না। না, আর পারা গেল না। পুলিশ ভাই, আপনারা বিয়ে পড়ান। বিয়ে পড়াবো মানে? আমরা কি কাজী নাকি? আমার মাথা ঘুরছে। আগে বলবেন না এই অবস্থায় বাইরে আসতে গেলেন কেন? হাসপাতালে গাইনি বিভাগে বসে থাকতেন। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, মেইনটেইন ইওর ঘড়ির টাইম। তাড়াতাড়ি স্টার্ট করুন। এখানে একটা নয়, দুটো নয়, 4টে বিয়ে হবে। আপনারা ভুল বলছেন, 4টে নয়, 5টি বিয়ে হবে। সবাই তখন রোজের দিকে তাকায়। রোজ লজ্জা পেয়ে যায়। তৃতীয় বিশ্বযুদ্ধের পর একে একে সবাই বিয়ে করে নিল। আজকে যেন সবকিছু স্বপ্নের মতো লাগছে জাঙ্কুকদের। দাদা মলিন চোখে বলল, আজকের এই রাত তোমাদের জন্য আলোকময় হোক। দেখছো, ভালো কথার মধ্যে বুঝা কেরাসিন মেশাতে ভুলিনি। বলি আজকে রাতে আলোকময় হলে। বাকি কথা বলার আগেই তে জাঙ্কুকের মুখ চেপে ধরে। যাই হোক, যে যার সম্পত্তি নিয়ে নিজেদের জায়গায় অবস্থান করুন, কিন্তু এখন তো দিন রাত নয়, এভরি টাইম ইজ বাসর টাইম। এখন আপনারা ফুটপাত গোয়িং টু খেলার মাঠ। কথাটি বলেই জাঙ্কুক থেকে কোলে তুলে নেয়। অনেক বেশি রোমান্টিক তো আপনি। সবকিছুই হাই লেভেলে আছে জান, আর নো মোর সময় ওয়েস্ট। সবাই সবার বিয়ে করা বউকে নিয়ে নিজেদের রুমে চলে যায়। একটাও আমার দিকে তাকালো না। কি বেশরম নাতি। পুলিশের দিকে তাকিয়ে দাদা বলে উঠল, কখন থেকে এখানে পড়ে আছেন? বলি দেশে কি আপনাদের আর কোনো কাজ কাম নেই? আপনাদের অফিসার তো বাসর সাথে চলে গেল, আপনারাও কি এখানে দাঁড়িয়ে থাকবেন? যেখানে পুলিশেরই এমন বেইজ্জতি, সেখানে আমাদের তো জামা কাপড় খুলে রেখে দেবে। পালাও। সবাই চলে গেলে দাদা বড় একটি নিঃশ্বাস ফেলে হেসে উঠলেন। অন্যদিকে সবাই নিজেদের রুমে দরজা লাগিয়ে লাইট অফ করে দেয়। তারপরে কি করে আমি তো তা জানি না, তোমরা সবাই ইমাজিন করে নাও। রাত 9টা বাজতে চললো। দাদা নিজের রুম থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে যেতে নিলে হঠাৎ
জাঙ্কুক রুম থেকে বেরিয়ে দাদাকে বলতে লাগলো, কোথায় যাচ্ছ বুইড়া? শব্দ শুনতে দাদা জুতা খুলেই মারলো জাঙ্কুকের দিকে। নির্লজ্জ কোথাকার, তোমার এই শব্দ আমি আমার যৌবনে শুনে ফেলেছি। সুগা হেসে উঠে দাদাকে নিয়ে খাবার টেবিলের কাছে যায়। সেখানে আগে থেকে সবাই দাঁড়িয়ে আছে। আমরা থাকতে আপনি কেন রান্নাঘরে যাবেন? আজ থেকে আমরা সবাই মেয়েদের হাতের খাবার খাবো দাদা। দাদা অনেক খুশি হলো। তুমি খাবে মেয়েদের হাতের রান্না আর আমরা? চুপ করবি লাগামহীন বাদর। সবাই হেসে উঠলো। এবার তো আমার জামাইকে বাদর ডাকা বাদ দিন দাদা। না ডার্লিং, আমি তো ওকে বাদরই বলবো। জাঙ্কুক এসে দাদাকে জড়িয়ে ধরে। আজকে কেমন যেন নিজেকে পুরুষ লাগছে। আপনি কি এতদিন অন্য কিছু ছিলেন গো? খামোশ, আমার নাতিদের নিয়ে আর নয় প্রশ্ন। এখন থেকে এই বাড়িতে ম্যারেজ ইজ অ্যালাউ। সঙ্গে সঙ্গে মেয়েরা চিৎকার করে বলে উঠল, না! কেন কেন বিয়ে অ্যালাউ না কেন? আপনার নাতিরা এতদিনের উপোস ভেঙে যা শুরু করেছে, না জানি কয়টা বউ ঘরে তুলে আনে। তাই এখন থেকে এ বাড়িতে বিয়ে ইজ নট অ্যালাউ। এদের কথা শুনে জাঙ্কুকরা ওদের দিকে হা করে তাকিয়ে থাকে। আর দাদা হা হা করে হেসে উঠে বলে উঠল, ইয়েস, আজকে থেকে বিয়ে ইজ নট অ্যালাউ। সো বাটারফ্লাই, গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো? গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে একটি সুন্দর কমেন্ট করে পাশে থেকো। আল্লাহ হাফেজ।